আচ্ছা, আমাদের পার্টিসিপেন্টস মোটামুটি 56 হয়ে গিয়েছে, 55। আমি তাহলে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম? কমপ্লিমেন্টস। স্যার কমপ্লিমেন্ট। হ্যাঁ। আচ্ছা, তো ওই দিন বেশ কিছু দু একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, যেটা হচ্ছে কি ওই দিন আসলে সময়ের অভাবে ওভাবে অ্যান্সার করা হয়নি, ঠিক আছে? যেরকম এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা এখানে কেন মাইনাসটা ইউজ করছি, তাই না? এটা একটা কোশ্চেন আসতে পারে। আরেকটা একজন যে বলছিল যে ক্যারিটা বাদ দেওয়া, এটা আরেকটা কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, ওগুলো আমি সামনে অ্যান্সার করব। তো তার আগে আর আপনারা একটু চ্যাট বক্সে আপনাদের ওই যে আইডি আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর কোন সেকশন, এটা হচ্ছে গিয়ে দিয়ে চ্যাট বক্সে দিয়ে ফেলেন। আচ্ছা, তো আজকে আমরা বেসিক্যালি আসলে শুরু করব সাইন বাইনারি নাম্বারস এই টপিকটা দিয়ে, ঠিক আছে? তো যে কোনো একটা ডিজিটাল সিস্টেমের কথা যদি আমি ভাবি, সেটা কম্পিউটার হোক বা একটা মোবাইল ফোন হোক, স্মার্টফোন, কিংবা যে কোনো একটা ফোন, অথবা আমাদের যে স্মার্ট ওয়াচ, হ্যাঁ, এই সব কিছুরই মানে আসলে হচ্ছে গিয়ে স্পেশালি কম্পিউটার্স এর কথা যদি আমি বলি, সে তার হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা নাম্বারই আসলে হ্যান্ডেল করার ক্ষমতা থাকা উচিত, রাইট? বিকজ আমাদের তো শুধু পজিটিভ নাম্বার নিয়ে কাজ না, নেগেটিভ নাম্বারও আছে, ঠিক আছে? তো একটা যে কোনো একটা আমি যদি সাইন বাইনারি নাম্বারের কথা যদি ভাবি, তার মানে আমাদের ফার্স্টে মাথায় আসে যে সেখানে কি থাকবে, একটা সাইন থাকবে নাম্বারটাতে, এন্ড দেন হচ্ছে গিয়ে ওই নাম্বারটার ভ্যালুটা থাকবে, তাই না? তো আমরা যদি একটা ধরো নেগেটিভ নাম্বারকে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করি? সাপোজ -58। হুম, তাহলে কি মাইনাসটা হচ্ছে কি আমাদের সাইন, আর 58টা হচ্ছে ওইটার ভ্যালুটা, ম্যাগনিটিউড, ওই ভ্যালুটাকে বলা হয় ম্যাগনিটিউড, ঠিক আছে? তো বাইনারির ক্ষেত্রে আমরা সাইন বাইনারি নাম্বারস, হ্যাঁ, এই টার্মটাকে মানে এই ধরনের মানে সাইন বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা হচ্ছে গিয়ে সেই যে একদম লেফট মোস্ট যে বিটটা, সরি রাইট মোস্ট নাকি, লেফট মোস্ট যে বিটটা, ঠিক আছে, এমএসবি যেটা আর কি, এই এমএসবিটাকে হচ্ছে গিয়ে আমরা সাইন বিট হিসেবে ধরি। আর বাকি যেই 7 বিটস মানে বাকি যে বিটস গুলো রয়েছে, সেগুলোকে আমরা ম্যাগনিটিউড বিটস বলি। এই এইটুকুর ভ্যালুটা হচ্ছে কি আমাদের ওই নাম্বারটার অ্যাকচুয়াল নাম্বার, মানে ম্যাগনিটিউড ভ্যালুটা, ঠিক আছে? তো বাইনারির ক্ষেত্রে কি হয়, আমাদের ওয়ান, এই বিটটা যদি আমাদের সাইন বিটটা যদি আমাদের ওয়ান হয়, তার মানে হচ্ছে এটা এই পুরো সংখ্যাটা আসলে একটা নেগেটিভ সংখ্যা, ঠিক আছে? আর যদি হচ্ছে গিয়ে এই জিরোটা, সরি এই বিটটা যদি আমাদের জিরো হয়, দ্যাট মিনস হচ্ছে গিয়ে এই সংখ্যাটা পজিটিভ। আচ্ছা, তো এতক্ষণ আমরা এই যে গত ক্লাসে আমরা তো কমপ্লিমেন্টস পড়ে আসছি, রাইট? কমপ্লিমেন্টস এর আমাদের মেইন আসলে উদ্দেশ্যটা কি ছিল? নেগেটিভ ভ্যালু বের করা বা একটা হ্যাঁ, সংখ্যা মানে প্লাসের মাধ্যমে ওটার নেগেটিভটা ইউজ করা। হ্যাঁ, মানে একটা পজিটিভ সংখ্যাকে আমি যদি একটা নেগেটিভ সংখ্যা আনতে চাই, তাই না? তো আমরা তখন সেটাকে কমপ্লিমেন্ট করি। তো কমপ্লিমেন্ট করার দুইটা ওয়ে ছিল, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তো আমরা এখানে আরেকটা জিনিস কি দেখলাম, আরেকটা হচ্ছে কি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড। সাইন ম্যাগনিটিউডটা কিছুই না, সিম্পলি এটা সাপোজ আমাদের হচ্ছে কি +58, +58 এর নর্মাল বাইনারি রিপ্রেজেন্টেশন। আমি যদি -58 করতে চাই, আমাকে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, আমি শুধু কি করব, এই বিটটাকে 1 করে দিব, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমাদের সাইন ম্যাগনিটিউড, এই ওয়ে। আর যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে যাই, তখন আমাদের কি করতে হবে? প্রতিটা বিট চেঞ্জ করতে হবে। এইটাকে কি করতে হবে, যেটা জিরো সেটা 1 করে দিব, যেটা 1 সেটাকে কি 0 করে দিব, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আমি আর যদি হচ্ছে টুস কমপ্লিমেন্ট হইতো, মানে টুস কমপ্লিমেন্টে আমি যদি -58 কে রিপ্রেজেন্ট করতাম, তখন কি হইতো? এইটুকু পর্যন্ত জিরো, মানে একদম এইখান থেকে শুরু করব, জিরো, যতক্ষণ পর্যন্ত জিরো পাবো সেটাকে আনচেঞ্জ রাখবো,
জিরোর পরে যে নেক্সট যে 1 পাবো আর কি, নন জিরো বিট, সেটাকে আনচেঞ্জ রাখবো। এরপরে যা পাবো সেগুলোকে 0 পেলে 1 করে দিব, 1 পেলে 0 করে দিব। তাহলে এই তিনটার মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে, যে আমরা যে কোনো একটা নেগেটিভ সংখ্যাকে আমরা হচ্ছে গিয়ে 3 ভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি। Yes. তাই না? সো আমি যদি এই যে এখানে দেখি, এইখানে এই স্লাইডটা সাইন ম্যাগনিটিউড ফর্মে আমি যদি +25 কে রিপ্রেজেন্ট করতে চাই, সেটা আমাদের নরমাল এটা, ঠিক আছে? তো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি যে এই সাইন বিটটা কি 0। আর -25 এর জন্য আমি জাস্ট কি করছি দেখো, এটুকু পুরাটাই কিন্তু আনচেঞ্জ, এই যে ম্যাগনিটিউডটা শুধুমাত্র কি করা চেঞ্জ করা হয়েছে, সাইন বিটটাকে চেঞ্জ করা হয়েছে। ওকে, দ্যাট মিন্স আমাদের হচ্ছে কি সাইন ম্যাগনিটিউড ফর্মে আমার +25 হচ্ছে গিয়ে নরমাল যে পজিটিভ নাম্বারটা, মানে যে পজিটিভ মানে বাইনারি ফর্ম আর কি, সেটাই। আর নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র কি করছি, আমি সাইন বিটটাকে আসলে 1 করে দিচ্ছি। ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে আমি খেয়াল করে দেখি আমাদের +25 কিন্তু ওইটাই আছে, তাই না? সেম, এটা কিন্তু কোনো চেঞ্জ তিনটা তো স্যার ভিন্ন ভিন্ন স্যার, মানে নেগেটিভ সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন স্যার। হ্যাঁ রাইট, কেন স্যার এরকম? কারণ নেগেটিভ সংখ্যাকে আমি এখানে 3 ভাবে রিপ্রেজেন্ট করতে পারছি, ঠিক আছে? মানে এখানে আমাদের যদি এখানে খেয়াল করি যে সাইন ম্যাগনিটিউডের ক্ষেত্রে আমাদের কি এই বিটটা, এই সাইন বিটটাকে চেঞ্জ করতেছি। ওয়ান্স কমপ্লিমেন্টে আমি একটা সংখ্যা পজিটিভ সংখ্যা সেটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। বাট আমি কি করি, নেগেটিভ যদি করতে চাই তখন আমাকে কি করতে হচ্ছে, ওই সংখ্যাটাকে কি, এই যে ট্রু ফর্ম আর কি, এটা হচ্ছে গিয়ে এই সংখ্যাটা ট্রু ফর্ম, ঠিক আছে? এইটাকে আমি কি করছি, আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসে, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1। এবং খেয়াল করে দেখি এই বিটটা কিন্তু আমাদের সাইন বিট। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অলওয়েজই সাইন বিট। সো এখানে খেয়াল করে দেখি ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে কিন্তু আমাদের সাইন বিটটা কি 1 হয়ে গেছে না এখানে? মানে যদি পজিটিভটা যদি আমাদের 0 থাকে, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে কি আমার এটা অবশ্যই 1 হয়ে যাবে। জিনিসটা বুঝা গেছে? টুস কমপ্লিমেন্ট তাহলে কি যে কোনো 8 বিটের বাইনারি নাম্বারের জন্যই প্রথমটা সাইন বিট হবে? যে কোনো 8 বিট না, যে কোনো, যদি আমি n বিটের কথা ভাবি, সেটার হচ্ছে তোমার একদম এমএসবি যে বিটটা, হ্যাঁ, সেটা হবে আমাদের হচ্ছে সাইন বিট। বুঝা গেছে? শুধু 8 বিট না। মানে যে কোনো বাইনারি নাম্বারের সবচেয়ে মানে এমএসবি যেটা সেটাই সাইন হ্যাঁ বিট। হ্যাঁ, সেটা সাইন বিট হবে। এটা যদি আমি সাইন নাম্বারের কথা চিন্তা করি, আনসাইন নাম্বারে কিন্তু আমাদের আসলে এখানে কিন্তু বিট নিয়ে, সাইন বিট নিয়ে কোনো কনসার্ন নাই। হ্যাঁ, আনসাইন বিটের ক্ষেত্রে মানে কোনো সাইন বিট নিয়ে কিছু নাই। আনসাইন্ডের ক্ষেত্রে আমাদের পুরো 8 বিট, যেটা মানে সবগুলো বিটে হচ্ছে কি আমাদের ওই ম্যাগনিটিউডটা রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, কিন্তু সাইন নাম্বারের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের একদম এমএসবি যেটা, সেটা আমাদের ডেডিকেটেড হচ্ছে সাইনকে রিপ্রেজেন্ট করার জন্য। এই যে এই সাইনটা, বুঝা গেছে? অথবা এই সাইন, স্যার, কিন্তু স্যার যে কোনো নাম্বার দেখে আমি বুঝবো কিভাবে যে এটা সাইন নাম্বার নাকি আনসাইন নাম্বার? এটা হচ্ছে তোমার উপরে, ঠিক আছে? কোশ্চেনে তো হচ্ছে বলে দেওয়া থাকবে, হ্যাঁ, যে তোমাদের হচ্ছে গিয়ে সাইন নাম্বার নাকি না আনসাইন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আসতেছে যে টুস কমপ্লিমেন্ট স্যার, ফর্ম। হ্যাঁ স্যার হ্যাঁ, তিনটে প্রসেসেই তো স্যার তিনটাই নেগেটিভ ভ্যালু স্যার, মানে ভিন্ন ভিন্ন, একটা সাথে আরেকটা মিল নেই। না তো না, স্যার নেগেটিভ ভ্যালু স্যার ভিন্ন ভিন্ন হবে স্যার, আবার স্যার সেম মান স্যার, এটা কিভাবে পসিবল স্যার? আমার কোশ্চেনটা বুঝি নাই। মানে আমরা তো এক মানে স্যার একবার, আমি তো হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্টে একবার রিপ্রেজেন্ট করছি। মানে আমাদের কি ছিল যে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট একটা ওয়ে ছিল বের করা। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেখা গেল কি যে আসলে এটা মানে এই ওয়েটা আসলে ঠিক না। হুম, তো তারপরে আমাদের কোনটা আসতেছিল, টুস কমপ্লিমেন্ট আসছিল। মানে এখানে কিছু স্যার সমস্যা ছিল যে এই ওয়ান্স কমপ্লিমেন্টে আমাদের +0 থেকে -0, হ্যাঁ এবার সরি +0 -0 এই দুরকম দুইটাই চলে আসে। কিভাবে চলে আসে আমি যদি বলি, ওয়ান্স কমপ্লিমেন্টে, হ্যাঁ, +0 হচ্ছে ইকুয়ালস টু, সাপোজ 8 বিটের কথা যদি বলি, 0 0 0 0 0 0 0 0 এটা, হ্যাঁ। আর -0 যদি বলি,
আমি যদি এখন এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিই এই জিনিসটাকে, হুম, একটা মিনিট। মাইনাস জিরোটা কি হচ্ছে, আমি যদি এটাকে কমপ্লিমেন্ট করে দিই তখন কি হয়ে যাবে, 1 1 1 1 1 1 1। সো এই সমস্যাটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টে হয়, ঠিক আছে। তো এইটাকে এড়ানোর জন্য হচ্ছে কি আমাদের টুস কমপ্লিমেন্ট এই টার্মটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি এগুলার এত এখন ডিটেইলে যাচ্ছি না, কারণ এই জিনিসগুলা এখন মানে অতটা ইম্পর্টেন্ট না, এন্ড আপনারা হচ্ছে কি সব ইয়ে করে আসছেন। হ্যাঁ, আমাদের সামনে মানে চ্যাপ্টার 1টা তো ওরকম মানে ভাবে আসলে ইম্পর্টেন্স দেয় না, ঠিক আছে। মানে এখানে জাস্ট খালি মানে এই ক্যালকুলেশন গুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি আসলে অলরেডি আমার যে স্কেজুলে আগানোর কথা ছিল আমি অলরেডি অনেকটুকু পিছিয়ে গেছি। হুম, তো আপাতত হচ্ছে আমি যেটা বলছি ওটা একটু জাস্ট হ্যাঁ নোট ডাউন করে রাখেন, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে টুস কমপ্লিমেন্ট ফর্মে আমি কি দেখতেছি যে আমরা এই যে এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা তখন টুস কমপ্লিমেন্ট ফর্মটা নিয়ে আসছি, তাই না। আমরা কিভাবে দেখছিলাম, এই যে আমাদের এখানে একটা ওয়ে ছিল যে আরস কমপ্লিমেন্ট আর-1 কমপ্লিমেন্ট, এটা একটা ওয়ে ছিল, তাই না। তো এখান থেকে আমরা টুস কমপ্লিমেন্টের কনসেপ্টটা নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা কি করতেছি যে টুস কমপ্লিমেন্টে কি করছিলাম, যে এই যে অরিজিনাল এই নাম্বারটা এটা হচ্ছে +25 যদি আমি বলি, হ্যাঁ, এখানে কি করতেছি আমি এই ওয়ানটাকে আনচেঞ্জ রেখে বাকি সবগুলোকে কি করে দিচ্ছি, 0 থাকলে 1 করে দিচ্ছি, 1 থাকলে কি 0 করে দিচ্ছি। হুম, তো এখন তার মানে আমি দেখতেছি যে +25 আসলে 3 কেসেই সেম। সো পজিটিভ নাম্বারটা নিয়ে আসলে আমাদের তেমন মাথা ঘামানোর কিছু নাই, বাট নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে তিন ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এর মধ্যে সাইন্ড ম্যাগনিটিউড ফর্মটা একদমই রেয়ার হয়ে গেছে, ঠিক আছে। মানে এইটা এখন আর তেমন ইউজ হয় না, এখন সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে টুস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কি সব থেকে ওয়াইডলি ইউজড। তো দ্যাটস ওয়াই আমরা সামনে যত অ্যারিথমেটিক অপারেশন দেখবো সাইন নাম্বারের, সেখানে আমরা টুস কমপ্লিমেন্ট দিয়ে হচ্ছে গিয়ে দেখবো, ক্লিয়ার। Yes, sir. আর একটা জিনিস হচ্ছে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে, টুস কমপ্লিমেন্ট সাইন নাম্বারের ক্ষেত্রে এই ভ্যালুটা মানে আমি যদি 8 বিটের কথা চিন্তা করি, হুম, তখন 8 বিটের ক্ষেত্রে আমাদের রেঞ্জটা হচ্ছে -128 থেকে +127। এই রেঞ্জের একটা মাহাত্ম্য আছে, এটা কি কেউ বলতে পারবেন? মানে আমি যখন দুইটা সংখ্যাকে আমি যোগ করব টুস কমপ্লিমেন্টে, দুইটা সাইন নাম্বারকে আমি যখন টুস কমপ্লিমেন্টে যোগ করব, হ্যাঁ, তখন কি হয় যে অনেক সময় এরকম হতে পারে যে ধরো আমি অনেক দুইটা বড় সংখ্যা যোগ করতেছি, সাপোজ +125 +126 এই রেঞ্জের মধ্যেই, কিন্তু আউটপুট যেটা সেটা আসতেছে হচ্ছে কত কত আসবে। সাপোজ দুইটা সংখ্যা হচ্ছে 125, 251 250 সাপোজ আসবে বা 251 আসতেছে। সো এই জিনিসটা যে +250 বা 251 যেটাই ধরলাম আর কি, তো এটা কিন্তু এই রেঞ্জের বাইরে। তো এই রেঞ্জের বাইরে যখন চলে যায় তখন আসলে আমাদের যে কন্ডিশনটা অকার হয় সেটাকে বলা হয় ওভারফ্লো কন্ডিশন। হুম, তখন এই রেজাল্টটা আসলে ঠিক আসে না, ওই যে রেজাল্টটা রং আসে। আচ্ছা, এই জিনিসটা আমরা সামনে দেখতেছি, ঠিক আছে। তো আমরা যেটা বললাম যে তিন ভাবেই দেখছি, কিন্তু আমরা এখানে আসলে জাস্ট খালি টুস কমপ্লিমেন্ট অ্যারিথমেটিক অপারেশন গুলাই দেখবো, যেগুলো আসলে ওয়াইডলি কারণ টুস কমপ্লিমেন্টের সব থেকে ওয়াইডলি ইউজ হয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্টে অ্যাডিশনটা দেখি। তো অ্যাডিশনের ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি ক্যালকুলেশন কমপ্লিমেন্টসে কিন্তু ক্যালকুলেশন করে আসছি, এটা কিন্তু আসলে সিমিলারই। হ্যাঁ, সাপোজ আমাদের +30 সাথে +15 এটাকে যোগ করব, তাহলে +30 কিন্তু নর্মাল যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটাই, +15 এর ক্ষেত্রেও কি যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটাই। হ্যাঁ, দেন আমাদের কি আসতেছে +45, এটাও এখানে আমি যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার, এখানে কোনো সমস্যা নাই।
কিন্তু যখন এই যে এই নাম্বারটা আর এই নাম্বারটা যখন অনেক বড় হয়ে যাবে তখনই সমস্যাটা হয়। আচ্ছা, দেন এটার ক্ষেত্রে যদি আমি বলি যে এটা আমাদের +14, এটা হচ্ছে -17, ঠিক আছে? তো এখন আমাদের আউটপুট আসতেছে হচ্ছে এটা, রাইট? এটা দেখে আমরা বুঝতে পারছি না যে আমাদের রেজাল্ট আসলে 2's কমপ্লিমেন্টে আছে। মানে আমি যদি একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে বিয়োগ করি, আমার আউটপুট যেটা পাওয়া যাবে সেটা আমাদের 2's কমপ্লিমেন্ট ফর্মে থাকবে। হ্যাঁ, এখন এখান থেকে আমি যদি একটু দেখি যে +14 থেকে আমি যদি -17 কে বিয়োগ করি, আমার আউটপুট কত আসার কথা? -3। বাট এটা দেখে কি আসলে বোঝা যাচ্ছে যে রেজাল্ট আসলে -3? হ্যালো, নো স্যার। Yes, sir. বোঝা যাচ্ছে কি? ইয়েস স্যার বললেন কে? না স্যার। আচ্ছা, এখান থেকে কিন্তু আমি এই যে এই +14 থেকে আমি যখন -17 বিয়োগ করলাম বাইনারিতে, যে রেজাল্টটা পাচ্ছি, হ্যাঁ, সেটা আমি জানি কি নেগেটিভ আসবে। হ্যাঁ, বাট এখান থেকে মানে আমি যদি ডেসিমালের কথা চিন্তা করি, ডেসিমালে -3 আসার কথা। বাট এই বাইনারি রিপ্রেজেন্টেশন আমি যখন দেখতেছি তখন মনে হচ্ছে যে না, এটা কিভাবে -3 হয়। তো তার মানে আসলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমি যখন এই ছোট থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করব, অবভিয়াসলি রেজাল্টটা নেগেটিভ আসবে এবং বাইনারিতে রেজাল্টটা 2's কমপ্লিমেন্ট ফর্মে থাকে। তার মানে এটার আমি আসলে 2's কমপ্লিমেন্ট মানে কি, আসলে এটা 3 এর 2's কমপ্লিমেন্ট ফর্মে আছে, +3 এর 2's কমপ্লিমেন্ট ফর্মে আছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি কি যে আমি নরমালি যেভাবে 3 কে দেখা অভ্যস্ত, নরমালি 3 আসলে কি ছিল? স্যার এখানে 1s কমপ্লিমেন্ট করে আবার 1 যোগ করে দিলে হয়ে যাবে না স্যার? হ্যাঁ, হয়ে যাবে। বাট আমি বলতে চাচ্ছি যে আমি এই রেজাল্টটাকে আমি তো হচ্ছে কি মানে 3 রেজাল্টটা কিসে দেখে অভ্যস্ত আমি, মানে 3 কে আমি কিসে দেখে অভ্যস্ত? 0 0 0 0 0 1 0 1 নাকি, সরি না, 0 1 1, তাই না? রেজাল্টটা আমি কি এরকম দেখে অভ্যস্ত। এস সাথে আমি কি করব, জাস্ট নেগেটিভ যেহেতু, তাহলে এটা রিপ্রেজেন্ট করার জন্য আমাকে কি করতে হবে? বাইরে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। তার মানে কি এটা আসলে আমাদের কি +3, কিন্তু সাথে আমি একটা কি করে দিলাম, বাইরে একটা মাইনাস দিয়ে দিলাম রেজাল্টের সাথে। তাহলে কি এটা আসলে আমাদের কত হয়ে যাবে? -3 হয়ে যাবে। তো এখন তাইলে আমি কি করতে পারি, এটা আমাদের 2's কমপ্লিমেন্ট ফর্মে আছে, আমি যদি এটাকে আবার 2's কমপ্লিমেন্ট করি তখন আমি কি পেয়ে যাব? এইটা পেয়ে যাব। হ্যাঁ, এটা আমাদের রিপ্রেজেন্ট করতেছে 3 এর 2's কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স -3। আমি যদি এটাকে 2's কমপ্লিমেন্ট করি সেটা আমাকে আবার কি দিবে? 3 ব্যাক করবে না? Yes, sir. কিন্তু আমাদের রেজাল্টে কি মাইনাস, দ্যাট মিন্স আমি এই জন্য কি করে দিলাম, একটা মাইনাস অ্যাড করে দিয়েছি রেজাল্টের সাথে। জিনিসটা কি বুঝছেন? তেমনই ভাবে এখানে যদি আমি দেখি, এই যে এই রেজাল্টের ক্ষেত্রে আমি কিন্তু এখানে, এটা ছিল আমাদের একটা ছোট সংখ্যা, এটা ছিল আমাদের একটা বড় সংখ্যা সাপোজ। তো ছোট সংখ্যা থেকে আমি যখন বড় সংখ্যাকে এরকম বিয়োগ করতেছিলাম, হ্যাঁ, তখন আমি কি করছিলাম, এটাকে সাপোজ আমি হচ্ছে কি আগে ফার্স্টে, আচ্ছা এটা 1's কমপ্লিমেন্টে, হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি বলি, এখানে আমাদের কি ছিল, এটা সাপোজ আমাদের একটা হচ্ছে ছোট সংখ্যা পজিটিভ, আর এটা ছিল আমাদের হচ্ছে কত হবে, একটা বড় সংখ্যা। বাট এটা থেকে আমি যখন এটা বিয়োগ করতেছি তার মানে আমাকে এটাকে হচ্ছে 2's কমপ্লিমেন্টে নিয়ে যেতে হবে। তো আমি এটাকে 2's কমপ্লিমেন্ট করলাম, করে আমি কি করতেছি যে এটার সাথে এটা যোগ করে দিচ্ছি, ঠিক আছে? এখন যোগ করে খেয়াল করি, আমাদের যোগ করে আমাদের এই যে এই বিটটা কি 1 না? ইয়েস স্যার। এই বিটটা 1 দেখলে আমি সাথে সাথে বুঝতে পারবো যে হ্যাঁ, এই সংখ্যাটা একটা নেগেটিভ সংখ্যা, Negative, sir. তাই না? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করলে ডেফিনেটলি আমার আউটপুট নেগেটিভ আসার কথা। তো আমি এটা সাইন বিট দেখে আমি এটা বুঝতে পারতেছি যে হ্যাঁ, যে আমার এই রেজাল্টটা আসলেই নেগেটিভ আসছে। কিন্তু এখন আমাদের এটা হচ্ছে সেকেন্ড কনসার্নটা হচ্ছে
এই রেজাল্ট যেটা আসছে সেটা আমাদের টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে। তো আমরা যদি অরিজিনাল যে রেজাল্টটা সেটাকে আমি যদি দেখতে চাই, তো সেটাকে দেখার জন্য আমাকে কি করতে হবে, এই রেজাল্টটাকে আমাকে কি করা লাগবে, আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। বুঝা গেছে? তো টুস কমপ্লিমেন্ট করলে তখন কত চলে আসে, 1000000। বাট এখন খেয়াল করে দেখি, এটা কিন্তু আমাদের পুরাটাই কিন্তু আসলে রিপ্রেজেন্ট করতেছে কি, একটা নেগেটিভ সংখ্যা রিপ্রেজেন্ট করছে না? Yes, sir. হুম। আর আমি যখন এটাকে আমি টুস কমপ্লিমেন্ট করতেছি, সেটা কি আমাদের পজিটিভ হয়ে যাবে? দ্যাট মিন্স জাস্ট এই পার্টটা হয়ে যাবে, তাই না? এটাকে নেগেটিভ করার জন্য আমি তখন কি করলাম, বাইরে একটা এরকম মাইনাস সাইন, এই মাইনাসটা দিয়ে দিলাম। এই জিনিসটা ক্লিয়ার? Yes, sir. দ্যাট মিন্স মাইনাস দিয়ে টুস কমপ্লিমেন্ট অফ এই ভ্যালুটা, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে গিয়ে আমাদের এই যে মাইনাসটা দেওয়া হচ্ছিল। ওকে, এটা এই ব্যাপারে কি কারো কোনো কনফিউশন আছে, এই যে যেটা বললাম মাত্র? No, sir. আচ্ছা, এরপরে আমি সাপোজ হচ্ছে দুইটা নেগেটিভ সংখ্যা, দুইটাই নেগেটিভ, হ্যাঁ, একটা -1 আর একটা -8, এটাকে হচ্ছে কি আমি যোগ মানে এই জিনিস, এই দুইটাকে আমি যোগ করব। তো -1 যেহেতু, তার মানে আমাদের কি এইটাকেও হচ্ছে গিয়ে ইয়ে করে দিতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে কিন্তু টুস কমপ্লিমেন্টে সবগুলো 1, এটা মানে কিন্তু -1, যেটা কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টে কত ছিল, -0 ছিল, তাই না? সো এইটা থেকে আমি দেখতে পাচ্ছি কি যে আমাদের আসলে টুস কমপ্লিমেন্টে আমাদের -0টা আসতেছে না, সবগুলো 1 মানে সেটা আসলে -1 কে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি কি দেখতে পাচ্ছি যে এই -1 এটা হচ্ছে গিয়ে সবগুলো 1, আর -8 এটা হচ্ছে গিয়ে এইটা আর কি, হ্যাঁ? মানে এটা হচ্ছে গিয়ে কি 8 এর টুস কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে কি আমাদের 1 এর টুস কমপ্লিমেন্ট। দেন আমি যেটা যে যোগ করে দিই, আমার একটা ক্যারি আসে, ঠিক আছে? তো এই ক্যারিটার আসলে মানে আমরা ডিসকার্ড করে দিচ্ছি, কারণ এই ক্যারিটা আসলে কোনো এখানে ভ্যালু নাই, হ্যাঁ? এটা আমি ক্যারিটা যদি আমি বাদও দিয়ে দিই, এখানে আমাদের রেজাল্টে আসলে কোনো এফেক্ট করছে না। তো আমাদের মেইন কনসার্ন হচ্ছে গিয়ে, আর আরেকটা যেটা ওই যে গত ক্লাসে আপনারা কেউ একজন বলেছিলেন, হ্যাঁ, যে আমরা তো এখানে দেখতেছি যে আমরা তো ভাবতেছি কি যে আরে এখানে তো ক্যারি বিটটা রাখা তো কোনো ব্যাপারই না, আমি এখানে আরেকটা যদি 0 দিয়ে দিই তাহলেই তো হইলো। কিন্তু ডিজিটাল সিস্টেমে কিন্তু কম্পিউটার যখন যোগ করে, হ্যাঁ, রেজিস্টারের সাইজ কিন্তু ফিক্সড। সাপোজ রেজিস্টার হচ্ছে 8 বিটের, হ্যাঁ, একটা রেজিস্টার হচ্ছে 8 বিটের। তো তো 8 বিটে যখন মানে যোগ করতেছে দুইটা সংখ্যা, রেজাল্টটাও হচ্ছে একটা 8 বিটের রেজিস্টারেই রাখবে। সো দ্যাটস ওয়াই যদি ক্যারি আসে, সেই ক্যারিটাকে আসলে আমাদের এখানে ডিসকার্ড করে দিচ্ছে, এবং এটার জন্য আমাদের রেজাল্টে কোনো প্রবলেম হবে না। তার কারণ কি, আমাদের যদি আমাদের রেজাল্টটা সাপোজ যে -1 থেকে -1 এর সাথে -8 কে যোগ করলে আমাদের আসতেছে কত, -9। তার মানে রেজাল্টটা আসলে আমি এটাকে আমাদের টুস কমপ্লিমেন্টে আমি যোগ করছি। তার মানে রেজাল্টটা যদি আমার এই যে এই রেঞ্জের মধ্যে থাকে, -128 থেকে +127, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের মেইন কনসার্ন থাকবে কি, এই 8 বিট নিয়ে। এখন এই 8 বিটের ক্ষেত্রে আমি দেখি কি, এই বিটটা কি 1, তার মানে কি ডেফিনেটলি এটা হচ্ছে গিয়ে একটা নেগেটিভ সংখ্যা রিপ্রেজেন্ট করতেছে, তাই না? দুইটা নেগেটিভ সংখ্যাকে আমি যদি যোগ করি, তাহলে ডেফিনেটলি যে রেজাল্ট আসবে সেটা কি একটা নেগেটিভ সংখ্যাই হবে, Yes, sir. তাই না? সো দ্যাট মিন্স আমাদের এই যে এই বিটটা, সাইন বিটটা, এটা 1, তার মানে হচ্ছে কি আমাদের এই রেজাল্টটা আসলে নেগেটিভ। এন্ড তখন আমাদের কি করব, আমরা এই পুরোটাকে আবার টুস কমপ্লিমেন্ট করে দিব, সাথে আমাদের কি করা লাগবে, বাইরে একটা মাইনাস অ্যাড করে দিতে হবে। ক্লিয়ার জিনিসটা? স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে যে আমরা নাম্বারগুলো ইউজ করছি স্যার, এগুলা কি সাইন নাম্বার ফর্মে আছে নাকি টুজ কমপ্লিমেন্ট ফর্মে আছে? সাইন নাম্বারে টুস কমপ্লিমেন্ট ফর্ম ইউজ করছি আমরা। সাইন নাম্বারকে আমরা কিন্তু 3 ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বুঝা গেছে? তো আমরা এখানে টুস কমপ্লিমেন্টটা ইউজ করছি, কারণ টুস কমপ্লিমেন্টটা হচ্ছে সবথেকে ওয়াইডলি ইউজ হয় যে কোনো ডিজিটাল সিস্টেমে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এরপরে এখন এই যে যেটা আমি বলতেছিলাম যে ওভারফ্লোর ব্যাপারটা, যে এখানে খেয়াল করে দেখি, এখানে কেউ কি বলতে পারবেন যে আসলে এখানে কি হচ্ছে জিনিসটা?
মানে এই ম্যাথের ক্ষেত্রে? আচ্ছা, তো আমি দেখি যে আমার এই সংখ্যাটা হচ্ছে +128 আর এই সংখ্যাটা হচ্ছে +129। আউটপুট আসার কথা কত? 257। স্যার রেঞ্জের বাইরে করে আছে। কিন্তু রেঞ্জটা আমাদের কত ছিল? আমাদের যদি 8 বিটের কথা চিন্তা করি, 8 বিটের ক্ষেত্রে আমাদের রেঞ্জটা হচ্ছে -128 থেকে +127, তাই না? আসলে এটা যদি আমি জেনারেলাইজড একটা ফর্ম বলি, যদি n বিট হয়ে থাকে তাহলে আমাদের রেঞ্জটা হবে কত? -2 টু দি পাওয়ার n টু কত হবে? +2 টু দি পাওয়ার n -1, এটা হবে। বুঝা গেছে জিনিসটা? মানে 2 টু দি পাওয়ার, সাপোজ n এর ভ্যালু 8, তাহলে এটা কত? 2 টু দি পাওয়ার 8 কত হয়? 128, মানে -128 থেকে কত হবে? +2 টু দি পাওয়ার n, 127। তাই না? 2 টু দি পাওয়ার n হচ্ছে 128 -1, তার মানে 127। বুঝা গেছে জিনিসটা? তো এই রেঞ্জ দিয়ে আমরা যে কোনো বিটের হচ্ছে কি রেঞ্জটা বের করতে পারি টুস কমপ্লিমেন্টে। সাপোজ আমি যদি হচ্ছে, হ্যাঁ স্যার এখানে 2 টু দি পাওয়ার 8 তো স্যার 256 বুঝিনি। স্যার 2 টু দি পাওয়ার 8 তো আসে স্যার 256 স্যার 256। স্যার ইয়েস স্যার 2 টু দি পাওয়ার যদি 7 করি স্যার 7 টু দি পাওয়ার 7 আছে 128 আচ্ছা, তাহলে মনে হয় আমি একটু ভুল স্যার করেছি। 7ই তো হবে সাইন আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সাইন বিট বাদ দিয়ে হচ্ছে যেটা আর কি, যে কটা থাকে সেটা হওয়ার কথা। সরি, আমি তার মানে n এর ভ্যালু যদি 8 হয়, মানে 8 বিট হয়ে থাকে, তার মানে হ্যাঁ হ্যাঁ বলেন। মেবি স্যার 2 টু দি পাওয়ার n-1 হবে হ্যাঁ, স্যার। এটা n-1 হবে। থ্যাংক ইউ। এটা ব্র্যাকেট দিয়ে লিখতে। হ্যাঁ, এখন ঠিক আছে? আসলে না, মানে আমি প্রেফার করি ফিজিক্যালি ক্লাসটা নেওয়ার। মানে আমার পক্ষে আসলে স্লাইডে ক্লাস নেওয়াটা টাফ হয়ে গেছে। আচ্ছা, গতকালকে যারা হচ্ছে ল্যাব করেছিলেন, আপনাদের কাছে কি ল্যাব ক্লাসটা কেমন লেগেছিল? স্যার ভালো স্যার। হ্যাঁ, মানে আমি আসলে মানে বোর্ডে নিতে আসলে কমফোর্টেবল, এখানে আসলে একটু নেওয়াটা টাফ হয়ে যায়। ঠিক আছে, আপনাদেরকেও দেখতে পাই না, so আমি আসলে বুঝতে পারি না যে হ্যাঁ আপনারা আসলে বুঝতেছেন কিনা। হ্যাঁ, এটা একটা মানে হিউজ সমস্যা। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে কি আমাদের, স্লাইডগুলো প্রোভাইড করে দিবেন স্যার? হ্যাঁ আমি প্রোভাইড করব। আচ্ছা, আমি কেন প্রোভাইড করি নাই? আমি কিন্তু এখনো চ্যাপ্টার 1-এই আছি। আচ্ছা ঠিক আছে বুঝতে বুঝতে পারছি। পেরেছেন? আমি কিন্তু জি, স্যার। স্লাইডগুলো কন্টিনিউয়াসলি আপডেট করি। তো দ্যাটস ওয়াই ঠিক হচ্ছে আছে। আমি কিন্তু লেকচার ওয়াইজ এরকম ভাগ করতেছি, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে আমি কবে মানে কোন লেকচারে আসলে কি কতটুকু করেছিলাম আমি এখানে আলাদা আলাদা করে ভাগ করা আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক তো আছে, থ্যাংক আমি ইউ স্যার। আমি দিয়ে দিব। ঠিক আছে, টেনশন করার কিছু নেই। আচ্ছা, তারপর তো হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা থেকে, মানে এই এটা থেকে জেনারেলাইজ ফর্মুলা থেকে আমি কি বের করতে পারি, যদি আমাদের n বিটের একটা ইয়া হয়, হ্যাঁ তাহলে টুস কমপ্লিমেন্টেশন রেঞ্জ আমি এখান থেকে বের করতে পারি। তো আমি যদি n এর ভ্যালু, আমি যদি এখন 8 বিট নিয়ে চিন্তা করতেছি, সো দ্যাটস ওয়াই আমাদের কি আসছে -128 থেকে +127, এই রেঞ্জটা। হ্যাঁ, তো এখন আমাদের তার মানে কি, এখন এটার ক্ষেত্রে আমাদের আউটপুট আসছে কি, আসার কথা ছিল হচ্ছে 257 +257, কিন্তু সেটা আমাদের রেঞ্জের বাইরে চলে গেছে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে মানে বাইনারিতে আমি যখন ক্যালকুলেট করতেছি, তখন আমাদের যে রেজাল্টটা আসছে, সেই রেজাল্টটা খেয়াল করে দেখেন, আমাদের সাইন বিটটা কিন্তু 1 হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু +128 আর +129 যোগ করলে কিন্তু আসলে একটা পজিটিভ কিছু আসার কথা ছিল, তাই না? কিন্তু আমি দেখতে পাচ্ছি কি আমাদের এখানে সাইন বিটটা কি 1, তার মানে আমাদের রেজাল্টটা ডেফিনেটলি ভুল। তার মানে আমরা এই যে সাইন বিটটা দেখেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের রেজাল্টটা আসলে কি ঠিক নাকি ভুল, তাই না?
এইটাকে আমি যদি আবার ডেসিমালে নিয়ে যাই, এটা আসতেছে আমাদের -126। তার মানে কি, এটা অবভিয়াসলি রং একটা অ্যান্সার। তার কারণ আমাদের যখনই আমাদের ওভারফ্লো কন্ডিশনটা আসবে, আমাদের এই সাইন বিটটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। মানে ধরেন পজিটিভ আসার কথা ছিল, বাট সাইন বিট আসতে থেকে নেগেটিভ। তো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা আসতে পারে যে যদি আমাদের ওভারফ্লো, মানে আমি হয়তো একটা ম্যাথ দিলাম যে এরকম প্লাস, সাপোজ প্লাস দুইটাই হচ্ছে কি প্লাস এরকম, মানে দুটো বড় সংখ্যা। এখন আউটপুট হচ্ছে দেখে মানে কেউ কেউ হয়তো লিখে দিলেন যে হ্যাঁ এটা হচ্ছে কি আউটপুট, কিন্তু আসলে কিন্তু না, আউটপুটটা কিন্তু আসলে রং, এবং কেন রং সেই জিনিসটা জাস্টিফাই করা লাগবে। ঠিক আছে, ঠিক তেমনই ভাবে এখানেও যদি আমি দেখি -127 আর -127 যোগ করলে কত আসে? 254। -254 আসার কথা ছিল, কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করে দেখলাম কি ডিসকার্ডটা বাদ দিয়ে দিল। হ্যাঁ, মানে এখানে সরি ক্যারিটা যেটা সেটা বাদ, জাস্ট এটার ক্ষেত্রে যদি বলি, এখানে খেয়াল করে দেখি আমাদের কি সাইন বিট কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তার মানে আমাদের সাইন বিটটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো এটা দেখো আমি তার মানে কি বুঝতে পারছি যে আমি দুটো নেগেটিভ সংখ্যা যখন আমি যোগ করতেছি, তখন আমাদের আসলে রেজাল্টটা কি, মানে দুইটা যখন বড় 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 দুইটা নেগেটিভ সংখ্যা যখন আমি যোগ করছি, তখন আমাদের যে রেজাল্টটা আসতেছে সেটা আসলে রং অ্যান্সার, কারণ আমাদের সাইন বিটটা চেঞ্জ হয়ে গিয়েছে, রাইট? এন্ড এটা যখন আমি হচ্ছে কি মানে নিলাম, ভ্যালু নিলাম, ডেসিমাল ভ্যালু, তখন দেখতেছি এটা আসলে ভ্যালু +2 আসছে, তার মানে রেজাল্টটা আসলে উল্টাপাল্টা আসছে। স্যার এখানে যদি আমি সাইন বিট ক্যালকুলেট করি তাহলে কি এটা -2 আসবে না? না না, এটা তো 0, এটা 0। এই যদি আমি ডিসকার্ড না করি তাহলে? কোনটা এটা? ইয়েস স্যার। না, ক্যারিকে ডিসকার্ড করতেই হবে। তার কারণ আমাদের কম্পিউটারে বললাম না যে আমাদের সাপোজ 8 বিটের একটা হচ্ছে গিয়ে মানে রেজিস্টার গুলো হচ্ছে 8 বিটের, তো তখন আমাদের রেজাল্টের যে আউটপুটটা সেটা আমাদের 8 বিটেই থাকবে। হ্যাঁ, এটা 9 বিটে হবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই এক্সট্রা বিটটাকে মানে ডিসকার্ড করে দিচ্ছি। হ্যাঁ, and এটাকে আসলে ডিসকার্ড করলে আমাদের রেজাল্টে আসলে কোনো সমস্যা চেঞ্জ হয় না। তাহলে কি এটা 16 বিট দিয়ে হিসাব করতে হবে, যে ঝামেলাটা হচ্ছে এটা ঠিক করার জন্য? হ্যাঁ, তাহলে আমি হয়তো কোশ্চেনে বলে দিলাম যে তোমরা হচ্ছে 16 বিট নিয়ে ক্যালকুলেট করবা, তাহলে হয়তো বা এই সমস্যা আসবেই না। ঠিক আছে, মানে সব হচ্ছে কোশ্চেনে আসলে কিভাবে দেওয়া হয় সেটার উপরে ডিপেন্ড করে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। ওকে, বাট জাস্ট মেইন জিনিসটা মাথায় রাখতে হবে, যদি এখন আমরা যদি হচ্ছে টুস কমপ্লিমেন্টে এরকম অ্যারিথমেটিক ক্যালকুলেশন গুলো করি, সেখানে যদি আমাদের এক্সট্রা ক্যারি বিট আসে 8 বিটের পরে, সেটাকে ডিসকার্ড করে দেব। ঠিক আছে, আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন সাপোজ দুইটা সেম সাইন বিটের দুইটা সংখ্যা যখন আমি যোগ করছি, হ্যাঁ, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, তখন আমাদেরকে কি খেয়াল রাখতে হবে, অবশ্যই এই সাইন বিটটাকে খেয়াল রাখতে হবে যে সেটা চেঞ্জ হয়ে গেছে কিনা। ঠিক আছে, কজ আউট যদি চেঞ্জ হয়ে যায়, তার মানে কি ডেফিনেটলি যদি পজিটিভ সংখ্যা যোগ করে আমি যদি দেখি যে এটা সাইন বিটটা চেঞ্জ হয়ে গেছে, মিন্স নেগেটিভ আউটপুট আসছে, তার মানে ডেফিনেটলি রেজাল্টটা রং। দুটা নেগেটিভ সংখ্যা যোগ করে আমি যদি দেখি যে সাইন বিটটা 0, তার মানে ডেফিনেটলি রেজাল্টটা রং। ক্লিয়ার? ইয়েস স্যার। আর মিক্স সাইনের ক্ষেত্রে রেজাল্ট তো অবভিয়াসলি তোমার প্লাস মাইনাস যদি আমি বলি সাপোজ, তখন কি কখনো এরকম আসে না কিন্তু, মানে মিক্সড সাইন বিটের ক্ষেত্রে, হ্যাঁ, মানে এটা সাপোজ হচ্ছে গিয়ে মাইনাস দিলাম, এটা প্লাস, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে কখনোই আসলে এরকম ওভারফ্লো কন্ডিশন অকার করে না। তার কারণ হচ্ছে রেজাল্টটা রেঞ্জের মধ্যেই থাকে। মোটামুটি। আচ্ছা, অনেকক্ষণ ধরে সাইন বিট নিয়ে করলাম। আচ্ছা, সাবট্রাকশনেরটা হচ্ছে আপনারা ইয়া করবেন, সেলফ স্টাডি। হ্যাঁ, এটা আমি আর হচ্ছে বললাম না, সেম প্রসেস, খালি এখানে সেম জিনিসটা সেম, সবই সেম। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমি কিন্তু সেলফ স্টাডি লিখে রাখছি।
আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে বাইনারি নাম্বার আর হচ্ছে গিয়ে বাইনারি কোডিং এই পার্ট। তো আমাদের বাইনারি কোডিং এই জিনিসটা আসলে কেন করা হয়? এটা করা হয় হচ্ছে, আচ্ছা বাইনারি কোডিং বলার আগে কোড এই শব্দটা আমি যখনই বলি মানে একটা কোডের ইনফরমেশন, তখন আপনাদের মাথায় কি আসে? কোন ইনক্রিপ্টেড ডেটা। হ্যাঁ, তাই না? মানে সাপোজ ইনক্রিপ্টেড ডেটা। আমি যদি পরের স্লাইডটায় যাই, খেয়াল করে দেখি আমরা কোড, হ্যাঁ বাইনারি কোড দিয়ে যে কোনো রকমের ভ্যালুকে, যে কোনো কিছুকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হতে পারে হচ্ছে নিউমেরিক ভ্যালু হতে পারে, সেটা নন নিউমেরিক ভ্যালু হতে পারে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি কি যে বাইনারি দিয়ে আমি হচ্ছে বাইনারি কোড দিয়ে আমি কিছু কালারের যে রেঞ্জ আছে, হ্যাঁ রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, এগুলোকে আমি হচ্ছে গিয়ে বাইনারি কোড দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে আমি কি দেখতেছি যে রেডকে আমি রিপ্রেজেন্ট করছি 000 দিয়ে, অরেঞ্জকে রিপ্রেজেন্ট করছি 001 দিয়ে, ইয়েলোকে 010, গ্রিনকে 011, ব্লুকে 101, এরকম করে আমি কি জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারছি, তাই না? সো কাইন্ড অফ কি আসলে ইনক্রিপশন বা এনকোড করে দিচ্ছি না জিনিসগুলোকে? ইয়েস স্যার। তো এইটাই হচ্ছে আমাদের আসলে বাইনারি কোড। বাইনারি কোড দিয়ে আমি বাইনারি কোডকে খুব ইজিলি যে কোনো একটা ডিজিটাল সিস্টেমে রিপ্রেজেন্ট করা যায়। লাইক যে কোনো কিছুকে হচ্ছে গিয়ে আমরা যে ডিজিটাল সিস্টেমে কি যে কোনো কিছুকে আমি 0 অথবা 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা তো আমরা জানি, তাই না? মানে ডিজিটাল সিস্টেম সবকিছুই কি ডিজিটাল সিস্টেমে 0 অথবা 1 দিয়ে রিপ্রেজেন্ট হয়, ঠিক আছে? আর ডিজিটাল সিস্টেম যে কোনো রকমের হচ্ছে গিয়ে সংখ্যাকে তোমার হচ্ছে ম্যানিপুলেট করতে পারে। সেটা হচ্ছে শুধু যে বাইনারি হবে এমন না, সেটা এরকম নন নিউমেরিক ভ্যালু হতে পারে, ঠিক আছে? শুধু যে হচ্ছে নিউমেরিক ভ্যালু হবে সেটা কিন্তু না। তো ডিজিটাল সিস্টেমে, এবং আরেকটা জিনিস হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে আমি যদি র্যান্ডমলি যে কোনো একটা ইনফরমেশন দেখি, মানে যদি দেখতে পেতাম, তখন আমাদের আসলে দেখা যেত কি যে সেখানে ম্যাক্সিমাম বিটই আসলে যে কোনো একটা বাইনারি, যে কোনো কোডেড ইনফরমেশন, দ্যাট মিনস হচ্ছে গিয়ে এরকম কোডেড, ঠিক আছে? নট হচ্ছে গিয়ে আমরা যে আগের শুরুতে যেসব হচ্ছে গিয়ে বাইনারি কনভার্সন করে আসছি সেরকম কিন্তু কিছু না। সবগুলো হচ্ছে গিয়ে কোডেড ইনফরমেশন। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে সাপোজ আচ্ছা এটা পরের দিকে বলতেছি, মানে বাইনারি কোড এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জিনিসটা কি কি করা হচ্ছে, মানে যে কোনো রেঞ্জের ইনফরমেশনকে বা যে কোনো একটা গ্রুপ, হ্যাঁ গ্রুপ অফ ইনফরমেশন সাপোজ, এগুলোকে আমি হচ্ছে বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। দ্যাট মিনস আমি জাস্ট বলে দিচ্ছি যে হ্যাঁ রেড মানে হচ্ছে সাপোজ 000, অরেঞ্জ মানে হচ্ছে 001, ইয়েলো হচ্ছে 010, এরকম করে করে সব নাম্বার বলে দিচ্ছি। তো আচ্ছা আপনার কাছে আরো মনে আছে যে 8421 এই কোডটার কথা, বিসিডি কোড? না স্যার। Yes, sir. কি না Yes, স্যারকে sir. 4217421 543 -2 এরকম এগুলো ছিল। হ্যাঁ রাইট। তার মানে এই যে আপনি যে জিনিসগুলো বললেন সেটা আসলে কি, আমি দেখি খেয়াল করে যে এই যে এইটা, তাই না? তো এইমাত্র যেটা বললেন সেগুলো হচ্ছে গিয়ে শুধুমাত্র ডেসিমাল কোড, মানে বাইনারি কোডের হচ্ছে, মানে ডেসিমাল কোড ডিজিটের হচ্ছে বাইনারি কোডের রিপ্রেজেন্টেশন। দ্যাট মিনস আমি যদি 0 থেকে 9 এই ডিজিটগুলোর কথা ভাবি, আমি এগুলোকে হচ্ছে গিয়ে কেউ কি কিছু বলছেন? আচ্ছা, তো এই যে ডেসিমাল ডিজিটগুলো দেখতে পাচ্ছি, এই ডিজিটগুলোকে আমি বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? সাপোজ এই 0 কে আমি হচ্ছে 8421 সিস্টেমে আমি 0000 দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমি যদি এক্সেস -3 যদি হয় তাহলে এটা কি 0011 এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যদি 84 -2 -1 হয়, হ্যাঁ এই সিস্টেমে আমি এটাকে 0000 এরকম করে রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ অথবা গ্রে কোড দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। মানে ডেসিমালের আমি একটা ডেসিমাল ডিজিট গুলাকে আমি হচ্ছে গিয়ে এই বাইনারি কোড দিয়ে, বিভিন্ন রকমের বাইনারি কোড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি।
এবং এই বাইনারি কোডগুলা অ্যাকচুয়ালি আমাদের কি ডেসিমালেরই রিপ্রেজেন্টেশন না? Yes, sir. দ্যাটস ওয়াই এগুলোকে কি বলা হয়? বাইনারি কোডস ফর ডেসিমাল ডিজিটস, দ্যাট মিন্স বিসিডি। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, সরি বিসিডি না, মানে হচ্ছে এইটাকে বলা হয় বাইনারি কোডস ফর ডেসিমাল ডিজিটস। হ্যাঁ, আর বিসিডি হচ্ছে যদি মনে করে এটা ছিল। ওকে, এখন একটা জিনিস স্যার খেয়াল করে, এক্সএস মাইনাস এটা আচ্ছা, এটা হচ্ছে এক্সএস মাইনাস 3 হলো সাপোজ ডেসিমাল যদি 0 হয় একটা সংখ্যার, আমি কি করব ওইটার সাথে +3 অ্যাড করে দেব। +3 অ্যাড করে দিলে কত হবে? এটা 3 হয়ে যাচ্ছে। ওইটার বাইনারি 4 বিটে বাইনারি রিপ্রেজেন্টেশন কত? 0011। বুঝতে পেরেছেন? তার মানে যে কোনো একটা ডেসিমাল ডিজিটকে আমি যদি সাথে যদি +3 অ্যাড করি, তাহলে আমি হচ্ছে সাপোজ 4 এর সাথে +3 অ্যাড করলে কত হবে? +7 হয়ে যাচ্ছে। 7 এর হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আমাদের কি 0111, এটা কি 7 না? বুঝে গেছে? তার মানে ডেসিমাল ডিজিটের সাথে আমি +3 অ্যাড করে যেটা পাবো, হ্যাঁ, ওইটার বাইনারি রিপ্রেজেন্টেশন আর কি 4 বিটে। ক্লিয়ার? এখন আমরা কেন হচ্ছে ডেসিমাল গুলোকে বাইনারিতে নিয়ে আসছি? আপনাদের কি অক্টাল অথবা হচ্ছে হেক্সাডেসিমালের কথা মনে পড়ে? ওইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, ওপেন করে, হ্যাঁ, এই যে ওখানে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছিলাম। সাপোজ 2 এর জন্য, মানে অক্টালের ক্ষেত্রে 2 এর জন্য আমরা কি 3 বিট দিলাম না? 3 বিট করে। 3 এর জন্য কি 3 বিট এরকম। দেন 5 এর জন্য কত? 3 বিটস এরকম করে ছিল। আবার যদি হেক্সাডেসিমালের কথা ভাবি, তাহলে 2 কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? 4 বিটে। 3 কেও কত? 4 বিটে রিপ্রেজেন্ট করব। 5 কেও 4 বিটে রিপ্রেজেন্ট করব। এটা দিয়ে রিপ্রেজেন্ট করাটা কিন্তু খুবই ইজিয়ার, মানে কনভার্ট করা ডেসিমাল থেকে, যেখানে একটা ডেসিমাল যে কোনো একটা ভ্যালুকে, ডেসিমাল ভ্যালুকে আমি যদি হচ্ছে কি এরকম অক্টাল, মানে অক্টাল ভ্যালুকে, হ্যাঁ সাপোজ অক্টাল, এটা হচ্ছে অক্টাল, এটাকে আমি যদি হচ্ছে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই বা যদি হচ্ছে গিয়ে হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করতে চাই, প্রসেসটা কিন্তু খুবই ইজিয়ার, তাই না? ডেসিমালে কি আমরা কি দেখেছিলাম? ডেসিমালে কি এরকম কোনো সিস্টেম ছিল? এরকম কিন্তু কোনো সিস্টেম ছিল না। এখানে কিন্তু আমাদেরকে কি করতে হতো? সাপোজ 2 দিয়ে ভাগ করে করে বা 2 দিয়ে হচ্ছে গুণ করে করে আমাদেরকে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করতাম আমরা। তো এই জিনিসটাকে হচ্ছে কি আসলে ইউজ করার জন্য আমরা কি করেছি, এই কনসেপ্টটা নিয়ে আসছি। আমরাও কি করলাম যে, স্যার ইয়েস বলেন। স্যার এতে হচ্ছে তো আমাদের মেমোরি মানে বেশি ইউজ হচ্ছে না, মানে আমরা তো মানে কিন্তু অক্টাল আপনার বা হচ্ছে যে হেক্সাডেসিমালের আপনার ক্ষেত্রে 2 এর পাওয়ার আকারে ছিল বলে আমরা ডিরেক্ট 3 বিট অথবা 4 বিট করে নিয়ে করেছি। এখন তো আসলে মানে 4 বিট করে নিলে আমার দেখা যাচ্ছে আরো কত 9 এর পরে যে বাকি আরো 7টা ডিজিট আছে, এই 7টা ডিজিট হচ্ছে আমি স্কিপ করতেছি, মানে এই এগুলো কথা হচ্ছে গিয়ে, হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে আমাদের ডেসিমাল কোডের একটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, ডেসিমাল কোডের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি আমি শুধুমাত্র 0 থেকে 9, অ্যাকচুয়ালি বাইনারি কোডেরই মানে একটা ডিসঅ্যাডভান্টেজ আর কি, যে সাপোজ আমি এখানে যেরকম এটার ক্ষেত্রে যদি আমি বলি, এখানে কিন্তু আমাদের এখানে লেখা আছে কি কোড 100, এটা কিন্তু কোথাও ইউজ হয়নি। দ্যাট মিনস আমাদের এইগুলো দিয়ে আমি শুধুমাত্র এই রেঞ্জের সবগুলোকে আমি মানে একটা কোডেড একটা রিপ্রেজেন্টেশন করে দিয়েছি, কিন্তু শুধুমাত্র 100টা আমার রয়ে গেছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এটা কি একটা ওয়েস্ট হলো না? ইয়েস স্যার। তো এটার ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে আমি সাপোজ 8421 এর ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত আমি রিপ্রেজেন্ট করতে পারছি, কিন্তু এখানে দেখেন আমি কি লিখেছি,
এই যে আমি যদি কমেন্টসে দেখি যে 6টা ডিজিট লাইক 10 থেকে হচ্ছে 15 পর্যন্ত আমাদের এখানে কিন্তু কত ইনভ্যালিড হয়ে আছে, রাইট? 101011111100 এগুলো কিন্তু আমাদের ইউজ হচ্ছে না বিসিডি এর ক্ষেত্রে। তার কারণ বিসিডিতে আমি শুধুমাত্র 0 থেকে 9 এই রেঞ্জে যে ইয়েটা আছে এই গ্রুপটাকে আমি শুধুমাত্র রিপ্রেজেন্ট করতেছি 8421 এর ক্ষেত্রে। সো 8421 এর ক্ষেত্রে তাহলে আমাদের এই 6টা আসলে আমাদের ডিজিট কি হচ্ছে আনইউজড হয়ে গেছে বা ইনভ্যালিড। জিনিসটা বুঝছেন? ইয়েস স্যার। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, বাট অ্যাডভান্টেজটা কি যে আমি এখন কি করতে পারছি এগুলোকে খুব ইজিলি মানে এরকম কোডে কনভার্ট করে ফেলতে পারছি, তাই না? মানে আমি বলে দিচ্ছি যে 0 এর জন্য হচ্ছে কি এটা হবে, হ্যাঁ 1 এর জন্য এটা হবে, 2 এর জন্য এটা, 3 এর জন্য এটা, মানে এটাই হবে। সো দ্যাট মিন্স আমি যদি এখন সাপোজ এই যে 9 9 কে আমি যদি হচ্ছে গিয়ে বিসিডি তে কনভার্ট করতে চাই, বিসিডি তে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের কি পাচ্ছি? একটা মিনিট, না সরি, আমি যদি বলি সাপোজ হচ্ছে 58, ঠিক আছে? 58 এর আমার হচ্ছে গিয়ে ইয়া কি হবে, কিভাবে রিপ্রেজেন্ট হবে জিনিসটা? প্রথমে 5 এর জন্য ইকুইভ্যালেন্ট বাইনারি কোডটা, তারপর হচ্ছে 8 এর জন্য ইকুইভ্যালেন্ট 0101, তাই না? দ্যাট মিন্স হচ্ছে এখানে কত আসবে 0101, আর 8 এর জন্য কত আসবে? 8 এর জন্য আসবে স্যার 0100, তাই না? 10 এটা হবে। সো আমরা এখানে কি করতেছি যে 5 কে আমি জাস্ট বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের এটা হবে, আর 8 হচ্ছে কি এটা। তার মানে জিনিসটা কিন্তু অনেকটাই হেক্সাডেসিমালের মতো, বাট হেক্সাডেসিমালে আমরা কি করছিলাম 10 থেকে 15 এটাকে হচ্ছে গিয়ে কি আমরা লেটার দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে 8421 এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে আমাদের ওই 6টা হচ্ছে গিয়ে আসলে ইনভ্যালিড। জিনিসটা কি এখন বুঝতে পারছেন? ইয়েস স্যার। রাইট। আচ্ছা, তো এক্সএস 3টা তো আমি বললাম, আবার মানে 8421 দিয়ে না রিপ্রেজেন্ট করে আমি আবার এক্সএস 3 দিয়েও করতে পারি। এটা হচ্ছে গিয়ে মানে বের করেছে আর কি, মানে প্রত্যেকটার সাথে +3 যোগ করে করে আমি হচ্ছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে ওইটা হচ্ছে আবার বাইনারি রিপ্রেজেন্টেশন। দেন 84 - 2 - 1 এটা কিভাবে? সাপোজ আমি যদি 2 কে রিপ্রেজেন্ট করতে চাই, 2 এইটাতে আমাদের কিভাবে হবে? 4 আর -2, রাইট, 4 - 2 করলে কত আসে আমাদের? 2 আসে। তো তার মানে আমাকে এইটাও নিতে হচ্ছে 4 আর হচ্ছে কি -2 নিতে হচ্ছে, তাই না? সো এই জন্য হচ্ছে এই দুটো 1 করে দিচ্ছি, বাকি দুটো 0। বুঝে গেছে? যেরকম আমি যদি বলি 6, তাহলে 6 কত হয়? 8 6 কত হয়? হ্যাঁ 8 - 2, তার মানে 1010, এই যে 1010। জিনিসটা ক্লিয়ার? এখন আরেকটা জিনিস হচ্ছে যে গ্রে কোড জিনিসটা কি? গ্রে কোডটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা বিটের সাথে এইটার সাথে সাপোজ এটা দেখলাম আমাদের বিট চেঞ্জ হয়েছে কয়টা? একটা চেঞ্জ হয়েছে না, শুধুমাত্র 0 থেকে 1। দেন আমি যদি এইটা থেকে এখানে আসি, এখানে কয়টা বিট চেঞ্জ হয়েছে? একটা বিট চেঞ্জ হয়েছে না, জাস্ট এই যে 0 একটা। দেন এটার সাথে আমি যদি এটা চেক করে দেখি, শুধু এই বিটটা চেঞ্জ হয়েছে না, বাকি সব সেম। আবার এটার সাথে যদি আমি এটা কম্পেয়ার করি, কি আসতেছে? এইটা শুধু চেঞ্জ আসছে, এই বিটটা চেঞ্জ হয়েছে, 1 থেকে 0 হয়েছে, বাকি সব সেম না? সো গ্রে কোডের এটা একটা হচ্ছে গিয়ে মজার ব্যাপার যে এখানে আমরা কি করছি যে 0 থেকে মানে যদি আমি যত ইনক্রিমেন্ট করব ভ্যালুগুলোকে, আমাদের শুধুমাত্র একটা বিট চেঞ্জ হবে। জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। তো আমরা স্যার আমরা মোটামুটি বুঝবো কিভাবে যে এটার ভ্যালু কত? কোনটা? রেকর্ড দেখলে আমরা বুঝবো কিভাবে যে এটা কত বোঝাচ্ছে? আচ্ছা, আমি হচ্ছে দেখতেছি সামনে হচ্ছে আমরা গ্রে কোড নিয়ে একটা পার্ট আছে, হ্যাঁ এটা আমরা ওখানে আলোচনা করব। তো বিসিডিটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই না? এই যে গ্রে কোড চলে আসছে।
আচ্ছা, গ্রে কোড জিনিসটা 8421 এর ক্ষেত্রে আমরা কিন্তু 8421 এই জিনিসগুলো কি ছিল, ওয়েট ছিল না? মানে বিসিডি একটা কি ওয়েটেড কোড। ওয়েটেড কোড মানে কি আমাদের মানে এই যে যদি আমি বলি এই যে এটা কি 1 আর এটার ভ্যালু কত, সাপোজ 4, তাই না? তার মানে কি আমাদের হচ্ছে গিয়ে বিট পজিশন ওয়াইজ আমাদের কি একটা করে ওয়েট আছে, and যত এখান থেকে আমি এখানে যাব তত আমাদের কি সেটা ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে, রাইট? ব্যাপারটা কি এরকম না? ইয়েস স্যার। তো এটা হচ্ছে বিসিডি হচ্ছে একটা ওয়েটেড কোড, ঠিক আছে? তো ঠিক তেমনই হচ্ছে এক্সএস 3 টাও সেম, 84 - 2 - 1 সেম, বাট গ্রে কোড হচ্ছে গিয়ে আনওয়েটেড, ঠিক আছে? গ্রে কোডটা মানে প্রত্যেকটা বিটের কোনো এখানে কোনো ওয়েট নাই, কোনো কিছু নাই। তো আমি কি দেখতে পাচ্ছিলাম যে আমি যখন একটা কোড ওয়ার্ড থেকে নেক্সটে যাচ্ছি, নেক্সট সিকোয়েন্সে, আমার শুধুমাত্র একটা সিঙ্গেল বিট চেঞ্জ হচ্ছে, রাইট? এন্ড গ্রে কোডটা কেন ইউজ করা হয়? গ্রে কোডটা মেইনলি ইউজ করা হয় যে যদি কোনো সিস্টেমে সাপোজ ইরর হয়েছে, হ্যাঁ, ইরর হয়ে বিট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা জানি কি, ধরো আমরা জানি হচ্ছে গিয়ে এক মানে একটা বিট থেকে আরেকটা বিটের হচ্ছে ডিফারেন্স কত হবে, সাপোজ স্পেশালি আমি যদি হচ্ছে একটা কথা বলা যায়, আচ্ছা মানে যদি আমাদের মোর দ্যান 1 বিট যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে কি ওই জিনিসটাকে আসলে ডিটেক্ট করে হচ্ছে গ্রে কোড দিয়ে, কারণ গ্রে কোডে আমাদের সিকোয়েন্স ওয়াইজ আমি যদি যেতে থাকি আমাদের একটাই মাত্র কি হবে, বিট চেঞ্জ হবে। তো গ্রে কোড দিয়ে এই জিনিসটা খুব ইজিলি হচ্ছে কি ইরর ধরা যায়, যদি কোনো কারণে সিস্টেমের যদি কোনো একটা ইররের কারণে আমাদের কোনো একটা বিট যদি হচ্ছে একের বেশি বিট যদি চেঞ্জ হয়ে যায়, মানে নর্মালি একটা বিট থেকে একটা ডিজিট থেকে আরেকটা ডিজিটে গেলে আমাদের একটাই মাত্র বিট চেঞ্জ হওয়ার কথা, কিন্তু যদি একের বেশি বিট চেঞ্জ হয় তার মানে আসলে সিস্টেমে কোনো একটা প্রবলেম অকার হয়েছে, ঠিক আছে? তো এটা দেখে হচ্ছে কি আমাদের মানে গ্রে কোড এটা একটা ইউজ। তো এই যে আচ্ছা, আপনারা কি একটু ব্রেক নেবেন? স্যার আচ্ছা, আমরা কি হচ্ছে পজিশনাল নাম্বার আর ওয়েটেড কোড দুইটা কি সিমিলার বলতে পারি? কোনটা? পজিশনাল নাম্বার আর ওয়েটেড কোড। পজিশনাল নাম্বার বলতে যে নাম্বারের পজিশনের উপর মানে নাম্বারটার ভ্যালু ভ্যারি করে। মানে আরেকবার একটু বলেন, বুঝতে পারিনি। যে নাম্বার পজিশনাল নাম্বার বলতে যে নাম্বারে পজিশনের উপর নাম্বারটা ভ্যারি করে, মানে আমি যদি 10 লিখি আর 01 লিখি দুইটা সেম মানে দিবে না, এরকম আর কি। মানে বলতে চাচ্ছেন যে আমি নরমালি যদি হচ্ছে গিয়ে সাপোজ একটা সাপোজ আমি হচ্ছে 3 কে আমি হচ্ছে গিয়ে পজিশনাল নাম্বার রিপ্রেজেন্ট করি মানে কি 011 দিয়ে, সাপোজ এরকম বলতে চাচ্ছেন? যে পজিশনাল নাম্বার বলতে মানে যেমন হচ্ছে টালি চিহ্ন, এটা তো হচ্ছে নন পজিশনাল, মানে এটাতে আমি আগে দেই আর পরে দেই, এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, স্যার এটা তো আবার ঠিক পজিশন হয় না স্যার, মানে এখানে তো স্যার অনেক বিট গুলো হচ্ছে আমরা ইউজ করতেছি না, তো সেই ক্ষেত্রে তো স্যার প্রতিটা বিটের জন্য একটা মানে ভ্যালু ওইভাবে থাকতেছে না পজিশন ওয়াইজ। আমি আসলে মানে আপনাদের পজিশনাল জিনিসটার সাথে মানে কনসেপ্টটা আসলে আমার ক্লিয়ারই হচ্ছে না। হ্যাঁ স্যার মানে আমি একটা ডিজিট বসাবো, সেটা যে স্থানীয় মান, সেই স্থানীয় মানটা আর কি ফ্যাক্ট করবে। আচ্ছা আচ্ছা, মাহির এইটা কিন্তু একটা প্রপার নাম্বার সিস্টেম না, এটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশন সিস্টেম, এটাকে ফুল নাম্বারের মতো কনভার্ট করলে হবে না। হ্যাঁ আমরা কিন্তু যে বাইনারি কনভার্সন যেটা ওইখানে কিন্তু আমাদের হচ্ছে স্থানীয় মান জিনিসটা কিন্তু আসতেছে, বাট এখানে কিন্তু সেটা হচ্ছে না। ফর এক্সাম্পল যে আমি এখানে যেরকম দেখালাম যে 5, তাই না? তো 5 মানে 58 আর কি, 58 এর ক্ষেত্রে আমি 5 কেও রিপ্রেজেন্ট করতেছি, মানে ওখানে একটা কোড, ওটা যে কোড ওয়ার্ডটা লেখা আছে সেটা জাস্ট এখানে বসাই দিছি, তাই না? আর আরেকটা হচ্ছে 8 এর জন্য যেটা লেখা আছে সেটাকে আমি এখানে বসাই দিচ্ছি, রাইট? সো এটা কিন্তু আমাদের হচ্ছে আমি কিন্তু ইনকোড করে দিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো মানে
কনভার্সন করি না, কিন্তু কনভার্সন করলে সেখানে হচ্ছে কি আমাদের এরকম ওই পজিশনাল ব্যাপারটা মানে স্থানীয় মানের ব্যাপারটা আসতো। বুঝতে পেরেছেন? তখন ওই যে কি হইতো যে আমাদের যে মানে পজিশনটা কি ছিল 0 1 2 3 4 এরকম করে হতো। সিঙ্গেল বিটের এখানে যদি সিঙ্গেল বিটের কথা বলি সেক্ষেত্রে এটাকে পজিশনাল বলা যায়, তাই না? যে বলছিলেন। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ কে যে বলছিলেন আপনার নাম? স্যার আমি আব্দুল্লাহ। না, এতক্ষণ কে বলছিলেন কথা যে যে স্থানীয় মানের কথা? মাহির। স্যার আমি বলতেছিলাম স্যার। হ্যাঁ, তুমি কি মানে জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? মানে স্যার আমি স্যার এটা বুঝছি স্যার আমি। আচ্ছা, আচ্ছা এখানে আমরা একটু জাস্ট দেখবো যে কিভাবে আমরা যে কোনো একটা যদি হচ্ছে সাপোজ আমাদের এটা একটা বিসিডি আছে, হ্যাঁ, আমি এটা থেকে কিভাবে হচ্ছে গ্রে কোডে আসবো। হ্যাঁ, তো এটা আমাদের সাপোজ 11 এর হচ্ছে না, এটা একটা ভুল আছে। বললাম 8, ঠিক আছে, এইটার ইয়ে কত হবে? আর 9 দিলাম। 9 এর ক্ষেত্রে এটা হবে হচ্ছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনার কি আছেন সবাই? ইয়েস স্যার। Yes, sir. তো এটা হচ্ছে আমাদের সাপোজ 8, এটা হচ্ছে আমাদের 9, তো 8 এর বিসিডি আমাদের কত জানি আমরা 1000। হ্যাঁ, আর 9 হচ্ছে সাপোজ বিসিডি হচ্ছে 1001। তো আমি এখন কি করব, আমি দেখব যে আমাদের বিসিডি থেকে আমি গ্রে কোডে কনভার্ট করব এটাকে, এই 9 কে ওবিসিডি থেকে গ্রে কোডে কনভার্ট করব, এন্ড আমি দেখব যে এটার সাথে আমাদের এটা আসলে চেঞ্জ কত, জাস্ট একটা বিট চেঞ্জ আছে। এই জিনিসটা দেখবো। তো এটার জন্য আমি কি করব, আমাদেরকে একটা এক্সঅর গেট লাগবে আমাদের, ঠিক আছে? এক্সঅর গেটের প্রপার্টি হচ্ছে আমাদের যদি দুইটা এক্স আর ওয়াই যদি আমাদের হচ্ছে গিয়ে সেম থাকে, সাপোজ 0 0 কিংবা 1 1, তখন আমাদের আউটপুট আসবে হচ্ছে 0, আদারওয়াইজ আমাদের আউটপুট আসবে 1। এটা কি ক্লিয়ার? এক্সঅর এর ক্ষেত্রে আমাদের যদি হচ্ছে গিয়ে ইনপুট দুইটাই যদি সিমিলার বিট হয়, 0 0 হইলো বা 1 1 হইলো, আমাদের আউটপুট আসবে হচ্ছে 0। আর যদি আমাদের হচ্ছে গিয়ে ডিফারেন্ট বিট হয় লাইক 0 1 বা 1 0, তাহলে আমাদের আউটপুট আসবে 1। ঠিক আছে? তো এখন আমরা খেয়াল করে দেখি, আমি হচ্ছে বিসিডি থেকে গ্রে কোডে কনভার্ট করতে যাব। সো আমাদের কি করতে হবে, এই যে সাপোজ এমএসবিটা, এটা আমি এখানে অ্যাজ ইট ইজ রেখে দেব, এখানে কোনো চেঞ্জ নাই। এটা আসলে না, ঠিক আছে, 1 কে আমি ডিরেক্ট এখানে বসাই দিব, এখানে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, দেন আমি কি করব, এই 1টাকে এই যে 0 নিচে নিয়ে আসবো।
বুঝতে পেরেছেন? তো এখন 0 আর 1, 0 আর 1 যদি আমি এক্সঅর করি আমাদের আউটপুট কত আসে? 1 আসে। তো আমি এখানে 1 বসালাম, বসানোর পরে দেন আমি কি করছি, এই যে এই জিরোটাকে আমি আবার কোথায় নিয়ে আসবো? এইটার নিচে নিয়ে আসবো, এইটার নিচে। দেন আমি কি করব, এই দুইটা বিটের আবার এক্সঅর করব। 0 0 এক্সঅর করলে কত হয়? 0। সো দ্যাট মিন্স আমি এখানে আবার 0 বসিয়ে দিলাম। দেন 0 বসানোর পরে আমি আবার কি করছি, এই জিরোটাকে আবার এইটার নিচে নিয়ে আসবো। তাহলে 0 0 আবার হচ্ছে এক্সঅর কত আসে? 0। সো আমাদের দেখতে পাচ্ছি কত, বিসিডি থেকে গ্রে কোডে কনভার্ট হয়ে গেছে। স্যার আরেকবার একটু শুরু থেকে বুঝাবেন? আচ্ছা, এখানে আমি বিসিডি থেকে গ্রে কোডে আনতে চাচ্ছি। এই যে বিসিডি থেকে গ্রে কোডে আনতে চাচ্ছি, তো আমি কি করতেছি, এটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম 1 থেকে। হ্যাঁ, দেন এখান থেকে আমি কি করলাম, দেন এরপরে এই যে এই বিটটাকে, এটাকে ফার্স্ট আমি যেটা ছিল সেটাই আমি এখানে বসাইলাম। দেন আমি এটাকে কি করব, এখানে আঁকা যায় না, যাই হোক, তো 0-র ঠিক নিচে নিয়ে আসবো এই 1টাকে। দেন আমি এটার সাথে কি করে দিব, 0-র সাথে এই 1 কে এক্সঅর করে দিলাম। কত হয়? 1 আসে, বসাই দিছি। দেন আমি কি করব এখন, এই পারফর্ম করার পরে এই জিনিসটাকে, এই বিটটাকে আবার আমি কোথায় নিয়ে আসবো? পাশের বিটের নিচে নিয়ে আসবো। দ্যাট মিন্স এই যে এখানে নিয়ে আসলাম। স্যার এবার বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছেন? মানে প্রত্যেকটা ডান দিকে করে নিয়ে যেতে হ্যাঁ, হবে হ্যাঁ, আর একবারে সে ডান পাশেরটা ওটা রেখে দিতে হবে। হ্যাঁ, এইটাকে একদম রেখে দিব যে এরকম ছিল। দেন আমি এটাকে কি করব, এটার নিচে নিয়ে আসলাম, এটা পাচ্ছি, ঠিক আছে। দেন 0 0 হলে হচ্ছে 0 আসতেছে। হ্যাঁ, আবার হচ্ছে কি, দেন আবার এটাকে কি করব, এখানে নিয়ে আসছি। দেন 0 0 0 পাচ্ছি, ঠিক আছে। দেন এখন হচ্ছে 1 0 0 1, এটার ক্ষেত্রে কি হবে? সেম হবে। আমি হচ্ছে 1 কে যেরকম ছিল সেরকম রেখে দিলাম। দেন আমি কি করতেছি, এটাকে এই 0 নিচে নিয়ে আসলাম আবার, তাই না? 0 আর 1 এর যদি আমি হচ্ছে এক্সঅর করি কত আসে? আউটপুট 1 আসে। এটা হয়ে গেল। দেন আমি আবার কি করব, এখন এটাকে এই 0 কে আবার এই 0 নিচে নিয়ে আসবো। এখানে 0, দেন কত? 0 0 হচ্ছে আমাদের এক্সঅর কত? 0। দেন এটা করার পরে আবার আমি হচ্ছে এটাকে এখানে নিয়ে আসলাম, এটার নিচে, এই 1 এর নিচে। তো 1 0 কে এক্সঅর করলে কত আসে? 1 আসে। তো আমি এখানে এটাকে বসাই দিলাম। তাহলে এখন আমাদের, যদি আমি এখন দুইটার, 8 এর গ্রে কোড আর 9 এর গ্রে কোড আমি যদি চেক করে দেখি, আমাদের কত আসতেছে? এটা হচ্ছে 1 1 0 0, এটা হচ্ছে 1 1 0 1। দ্যাট মিন্স আমাদের এই তিনটা বিট আনচেঞ্জ, শুধুমাত্র চেঞ্জ আসছে কি এটা আর এটা। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের গ্রে কোডের ক্ষেত্রে আমি যখন একটা বিট থেকে পরের বিটে যাই, মানে পরের ডিজিটে যাই, আমার জাস্ট একটা মাত্র বিট চেঞ্জ হয়। এটা কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমাদের মানে ইয়েটা কমে যাচ্ছে, মানে এটাকে কি বলে, ক্যালকুলেশনটা কিন্তু কমে যাচ্ছে। কজ আমাদের মাত্র একটা বিট, একটা জিনিস থেকে আরেকটা জিনিসে যেতে আমাদের এখানে কি মাত্র একটা বিট চেঞ্জ হচ্ছে না? তো সুইচিং এর জন্য যে অপারেশন, সেটা কিন্তু মাত্র এখানে কি একটাই মাত্র চেঞ্জ। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, সাপোজ এটার ক্ষেত্রে যদি বলি, এই যে বিসিডির ক্ষেত্রে সাপোজ 1 0 0 0 আর এখানে 1 0 0 1, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের কি দুইটা বিট চেঞ্জ হচ্ছে, কিন্তু দুইটা বিট। সো কোনটাতে হচ্ছে গিয়ে তোমার কস্ট এফেক্টিভ কোনটা? গ্রে কোড। গ্রে কোড, কারণ এখানে একটা মাত্র বিট চেঞ্জ হয়। তো এটার জন্য হচ্ছে কি, মানে এটা একটা গ্রে কোডের একটা সুবিধা। ওকে, আচ্ছা। স্যার গ্রে কোডে কি শুধু বিসিডি থেকে কনভার্ট করা যায় স্যার? যদি আমি 5 বিটের বাইনারি ফাংশন এখান থেকে কি গ্রে কোডে কনভার্ট করা যাবে? হ্যাঁ, যাবে, সেম প্রসেস। এই যে সেম প্রসেসে কনভার্ট করা যাবে, মানে আমি যেটা দেখালাম আর কি।
যেটা যেমন এমএসবিটা যেটা ছিল সেটাই হবে, দেন ওইটাকে আবার হচ্ছে কি পরের বিটের নিচে নিয়ে আসবে, হ্যাঁ, দেন sir. আবার ওইটাকে আবার পরের বিটে এরকম করে এক্সঅর করে করে হচ্ছে কি আউটপুটটা পাওয়া যাবে। Yes, sir. আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ইরর ডিটেকশন কোড। তো ইরর ডিটেকশন কোডের আপনারা কি হচ্ছে প্যারিটি বিটের নাম কি কেউ শুনেছেন? শুনে না, আচ্ছা সমস্যা নেই। আমি জাস্ট এগুলা বলার আগে আমি হচ্ছে গিয়ে এই এক্সাম্পলটা দেখাবো, ঠিক আছে? এটা দেখলে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা সাপোজ ধরেন এইমাত্র ইয়েস স্যারকে বললো, নাম বলেন একটু। হ্যালো, আচ্ছা মাহির, মাহির কে ছিল? Yes, sir. হ্যাঁ, ধরো আমি হচ্ছে তোমাকে একটা সাপোজ মেসেজ পাঠাইছি, ঠিক আছে? মেসেজ পাঠাচ্ছি, এখন আমার মেসেজটা তো মানে আমার এখান থেকে ধরো তোমার ওখানে যাওয়ার পথে মাঝখানে যে কোনো একটা প্রবলেম হতেই পারে ট্রান্সমিশনের সময়, Yes, sir. তাই না? যে কোনো একটা নয়েজে তোমার নয়েজ অ্যাড হয়ে যেতে পারে, নয়েজের কারণে। এখানে যখন লেখা আছে যে ফিজিক্যাল কমিউনিকেশনের সময় তোমার এক্সটার্নাল নয়েজ অ্যাড হয়ে যেতে পারে, এবং তখন কি হলো, সাপোজ আমি তোমাকে পাঠাচ্ছি সাপোজ 0101, হ্যাঁ, সেটা এখন চেঞ্জ হয়ে গিয়ে সাপোজ 0110 হয়ে গেছে বা 0111 হয়ে গেছে, তাই না? দ্যাট মিনস এই যে মিডিয়ামের কারণে, আমাদের মিডিয়ামে কোনো একটা মানে ফিজিক্যাল কোনো একটা প্রবলেমের কারণে আমাদের বিটের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। Yes, sir. ঠিক আছে? তো এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা কি করি, আমরা হচ্ছে কি একটা প্যারিটি বিট ইউজ করি, ঠিক আছে? প্যারিটি বিট। তো প্যারিটি বিট জিনিসটা কি? প্যারিটি বিট আগে আমি বলিনি, দুই ধরনের আছে, একটা হচ্ছে অড প্যারিটি আর একটা হচ্ছে ইভেন প্যারিটি। তো অড প্যারিটিটা আমি জাস্ট একটু বলি। সাপোজ আমার যদি এখানে, হ্যাঁ, যদি কোনো যে কোনো একটা হচ্ছে গিয়ে মেসেজ, তো মেসেজে আমার যদি যদি হচ্ছে অড সংখ্যক থাকে, যদি অড সংখ্যক থাকে, আমি একটা এক্সট্রা বিট অ্যাড করব, সেটা হচ্ছে 0। যদি অড সংখ্যক থাকে তাহলে আমার কোনো এক্সট্রা বিট অ্যাড করতে হবে না। আমাকে খেয়াল রাখতে হবে যে টোটাল 5 বিট, হ্যাঁ, টোটাল 5 বিটে যাতে আমার হচ্ছে অড সংখ্যক 1 থাকে। তো আমার যদি এই মেসেজে, মেইন মেসেজে আমার যদি অড সংখ্যক 1 থাকে, তো আমার কি আর কোনো এক্সট্রা 1 অ্যাড করতে হবে এটাকে অড বানানোর জন্য টোটালটাকে? No, sir. না। বাট এটার ক্ষেত্রে দেখি 0011, এটাতে আমাদের কয়টা আছে? 1, 2টা, মানে মেইন Yes, sir. মেসেজটাতে মানে ইভেন সংখ্যক 1 আছে। তো আমি কি করব, আমার পুরো মেসেজটা মানে প্যারিটি বিট সহ আর কি, 5 বিট, এটাকে আমাকে হচ্ছে গিয়ে অড করে পাঠাতে হবে। তো অড করে পাঠালে তখন আমাদের প্যারিটি বিটের ভ্যালু কত হয়ে যাবে? 1। মানে আমি যদি একটা 1 অ্যাড করি তাহলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে? 3টা 1 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স অড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তার মানে অড প্যারিটি মানে হচ্ছে আমার মেসেজে, মেইন মেসেজে যদি আমার ইভেন সংখ্যক 1 থাকে, আমি প্যারিটিতে আরেকটা 1 দিয়ে দিব, যাতে আমাদের পুরো মেসেজটা কি অড হয়ে যায়, মানে পুরো মেসেজ যাতে অড সংখ্যক 1 থাকে। আর যদি আমাদের হচ্ছে মেসেজে, মেইন মেসেজে যদি আমাদের হচ্ছে ইভেন সংখ্যক সরি অড সংখ্যক 1 থাকে, সাপোজ এটা, তখন আমাদের কি করতে হবে, প্যারিটিতে কোনো এক্সট্রা বিট অ্যাড করতে হবে না, মানে এক্সট্রা 1 অ্যাড করতে হবে না, 0 অ্যাড করব। জিনিসটা কি ক্লিয়ার? জি স্যার, বাট আমরা কি ধরেই নিচ্ছি যে আমাদের মানে যদি এরর হয় বা আমাদের কোনো মানে ভ্যালু চেঞ্জ হয়, সেটা একটা বিটই চেঞ্জ হবে? হ্যাঁ, এটা হচ্ছে প্যারিটি বিটটা অ্যাকচুয়ালি একটা বিট হচ্ছে মানে বা একটা বিটের এররটা ডিটেক্ট করতে ডিটেক্ট হবে। করতে পারে, হ্যাঁ, একটা বিট বা হচ্ছে 3টা বিট, এরকম হচ্ছে গিয়ে মানে অড সংখ্যক বিট যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে গিয়ে বাট স্যার অড সংখ্যক চেঞ্জ হলে তো মানে ধরেন এখানে 0111 আছে, এখানে যদি আমি 1 মানে এই জিনিসটাকে চেঞ্জ করি, মানে অড সংখ্যক চেঞ্জ করে মানে বিট গুলা চেঞ্জ হয়ে গেল, আলটিমেট মানে যে কটা 1 আছে সেই কটাই থাকলো, তো সেক্ষেত্রে তো মানে এটা এরর ডিটেক্ট করতে পারবে না। আচ্ছা, আমি বলতেছি জিনিসটা, হ্যাঁ, আমি ক্লিয়ার করছি সামনে, সমস্যা নেই। আর তার আগে হচ্ছে জিনিসটা বলার আগে আমি আগে হচ্ছে ইভেন বিটটা একটু নিয়ে কাজ বলি।
আচ্ছা, আপনি যে যে বলতেছিলেন, আপনি একটু জাস্ট বলেন তো যে ইভেন্ট বিটের ক্ষেত্রে কাহিনীটা কি তাহলে? ইভেন বিটের ক্ষেত্রে হচ্ছে আমার যদি মানে ইভেন সংখ্যক 1 থাকে সেক্ষেত্রে 0 থাকতেছে, আর অড সংখ্যক 1 থাকলে 1 আসবে, মানে অড সংখ্যক থাকলে আর একটা 1 অ্যাড করলে হচ্ছে মানে ইভেন হবে, সেই জন্য হচ্ছে পি ইভেনে হচ্ছে 1 হবে। আর যদি ইভেন সংখ্যক থাকে অলরেডি দেন হচ্ছে পি ইভেনে হচ্ছে 0 হবে। তার মানে আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমার পুরা মেসেজটা, আমি যদি অড প্যারিটি হয় সিস্টেমটা, তাহলে আমাদের হচ্ছে পুরো মেসেজটাকে আমাদের টার্গেট রাখতে হবে পুরো মেসেজেতে আমাদের অড সংখ্যক 1 থাকে, তাই না? এই যে এই সবগুলোর ক্ষেত্রে আমি যদি দেখি, সবগুলাতে কিন্তু আমাদের টোটাল 1 কয়টা আছে, মানে টোটাল 5 বিটে অড সংখ্যক 1, মানে 5টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানেও 3টা, এখানে 3টা, 3টা, একটা, 3টা, 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 এরকম, তাই না? পুরো মেসেজে কি আমাদের অড সংখ্যক 1 থাকতে হবে। আর ইভেনের ক্ষেত্রে আমাদের পুরো মেসেজে ইভেন সংখ্যক 1 থাকতে হবে। তার মানে ইভেন সংখ্যক বলতে কি, যদি কোনো 1ও না থাকে সেটাও আমাদের ইভেনের মধ্যেই পড়ে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের ইভেন সংখ্যক, মানে এটাতে কোনো 1 নাই, দ্যাট মিনস হচ্ছে এটা আমাদের ইভেন সংখ্যক, তাই না? তো এটাতে হচ্ছে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এরকম, এখানে 4টা। সো পুরো মেসেজে আমাদের কি ইভেন সংখ্যক 1 আছে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, ইভেন প্যারিটি আর অড প্যারিটির মধ্যে ডিফারেন্সটা। আচ্ছা, এখন আপনি যে কোশ্চেনটা করছিলেন যে সাপোজ আমি যদি অড প্যারিটির কথা ভাবি, দেখি কি হয়। অড প্যারিটিতে আমি সাপোজ হচ্ছে একটা নাম্বার পাঠালাম, একটা হচ্ছে গিয়ে ইনফরমেশন পাঠালাম, সাপোজ 0 মেসেজ আর কি 00111, এটা আমি হচ্ছে গিয়ে ওই এন্ডে পাঠালাম। তো ওই এন্ডে কি হয় যে আগে চেক করে যে আমাদের এই প্যারিটি বিট, এটা তো 1, রাইট? ইয়েস স্যার। তাহলে 1 মানে কি আসলে? আচ্ছা না, আমি হচ্ছে এটা এটা সাপোজ আমি ইভেনের কথা ভাবি, ঠিক আছে? তো ইভেনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে আমি হচ্ছে এরকম একটা মেসেজ পাঠাইছি, তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের প্যারিটি বিট, রাইট? ইয়েস স্যার। তো এখন আমাদের এখানে এই 1 দেখে আসলে কি বোঝা যাচ্ছে, যে আমাদের এখানে অবভিয়াসলি পুরো মেসেজে আমাদের ইভেন সংখ্যক 1 থাকার কথা, ইয়েস স্যার। আচ্ছা, তো এখন সে কি হতে পারে, সাপোজ আমি এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ধরো আমি পাঠানোর সময় এটা হচ্ছে 1 ছিল, হ্যাঁ, এখন পাঠানোর সময় কি হয়ে গেল 01101, হ্যাঁ। তো এখন সে কি করবে, এই 4টা দেখলো, ঠিক আছে? তো 4টা দেখে কি দেখতে পাচ্ছে যে আমার এখানে কি 2টা 1 আছে, না পুরাটার মধ্যে হচ্ছে কি চেক করে দেখলো কি আমার মানে 3টা 1 আছে না, মানে অড সংখ্যক। তার মানে আমাদের আসলে এটা কি হয়ে যাচ্ছে, ইরর হয়েছে, তার মানে ডিটেক্ট করতে পারছি যেখানে একটা ইরর আছে। এখন যদি এরকম হইতো যে আমার এখানে আমি দেখাচ্ছি হচ্ছে একটা 0, মানে একটা বিট চেঞ্জ হয়েছে, মানে অড সংখ্যক, বাট আমি দেখলাম কি এখানে 2টা চেঞ্জ হয়েছে, মানে ইভেন সংখ্যক বিট চেঞ্জ হয়েছে। ইভেন সংখ্যক বিট চেঞ্জ হলে আমাদের এখানে কি এটা ডিটেক্ট করার ওয়ে আছে? মানে এখানে তো দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমার এটা অড সংখ্যক, সরি ইভেন প্যারিটি, তার মানে আমাদের টোটাল নাম্বার অফ ওয়ান্স থাকার কথা হচ্ছে কত, ইভেন। কিন্তু আমি এখানেও দেখতেছি আমাদের টোটাল নাম্বার অফ 1 কত আছে, ইভেন আছে। সো প্যারিটি বিটের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের, যদি এই যে যদি আমাদের হচ্ছে কি অড সংখ্যক বিট চেঞ্জ হয়, হ্যাঁ, ট্রান্সমিশনের সময়, সেটা সে ডিটেক্ট করতে পারে, সে কিন্তু আবার সেটাকে কিন্তু মানে কারেকশন করতে পারে না, শুধু ডিটেক্ট করতে পারে কিন্তু, ঠিক আছে? কিন্তু যদি আমাদের এখানে ইভেন্ট সংখ্যক বিট চেঞ্জ হয়, সাপোজ 2টা বা 4টা, তখন সে দেখলো কি আসলে কি আমাদের সেটাকে কিন্তু ডিটেক্ট করতে পারতেছে না। জিনিসটা কি এবার ক্লিয়ার হয়েছে, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা?
ইয়েস স্যার। বাকিদের কি অবস্থা? বাকিরা মনে হয় সবাই ঘুমিয়ে গেছে। ইয়েস স্যার। Sir, clear, sir. স্যার আমাদের একটা 5 মিনিটের ব্রেক দেওয়া যায়? 5 মিনিটের ব্রেক। আমি এই টপিকটা শেষ করে ফেলি, মানে এই চ্যাপ্টারটা, তারপরে Okay, একটু 5 মিনিট ব্রেক দিই। আমি নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে 5 মিনিটের একটা ব্রেক দিব না। আমার এই যে বেশি নাই তো এই চ্যাপ্টারে, ঠিক আছে? এটা তাহলে আমি স্কিপ করে যাচ্ছি, এটা আই গেস আপনারা বলতে পারবেন, হ্যাঁ, যে আসলে কি হবে যদি আমাদের ইভেন প্যারিটি হয়ে থাকে। তাহলে আমাদের টোটাল মেসেজের টোটাল হচ্ছে গিয়ে 0, মানে প্যারিটি টোটাল নাম্বার অফ ওয়ান্স হবে হচ্ছে গিয়ে ইভেন সংখ্যক। তো এখানে কত হবে? 0, এখানে হচ্ছে 1, এখানে 1, এখানে হবে কত? 0 হবে, ইভেন আছে অলরেডি। এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে। তাই না? খুব এখন ইজিলি আমরা কিন্তু বলে ফেলতে পারছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, স্যার আমাদের লাস্ট বিটটাই প্যারিটি বিট। হ্যাঁ, একদম লাস্টে যে বিটটা সেটা হচ্ছে প্যারিটি বিট, মানে এই যে এই বিটটা। বাট ইভেন প্যারিটি বিট বা অড প্যারিটি বিট এটা বোঝার কি কোনো ওয়ে আছে? মানে আমি আসলে ওই প্যারিটি বিটটা কোনটা করতেছে, ডিনোট করতেছে? এটা আই গেস ইন্টারনাল সিস্টেমে কোনোভাবে ডিফাইন করে দেয়, সেটা আমি আই এম নট শিওর যে হয়তো বা সিস্টেমটা হচ্ছে গিয়ে ইভেন প্যারিটি বা অড, বাট নরমালি আসলে ইভেন প্যারিটিটাই হচ্ছে ইউজ হয়। মানে এটা অনেকটা মানে কনভেনশনাল ওয়েতে ইউজ হ্যাঁ, করা হয় যে কোনো একটাই। ইভেন, হ্যাঁ, মানে মেইনলি আসলে ইভেন প্যারিটিটাই মেইনলি ইউজ হয় আর কি, যে যদি আমাদের মানে টোটাল মেসেজে নাম্বার অফ ওয়ান্স হবে হচ্ছে ইভেন, এইটা মেইনলি ইভেনটাই বেশি ইউজ হয় অডটার থেকে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে জাস্ট একটা জিনিস যে দেখালাম যে কনভার্সনের সাথে আসলে কিন্তু কিন্তু মিক্স করা যাবে না। মানে ডেসিমাল কনভার্সনের সাথে কিন্তু হচ্ছে কি আমরা যে কোডিং করতেছি বাইনারি কোডে, সেটা কিন্তু করা যাবে না। যেমন 13 এর কনভার্সন হচ্ছে 1101, হ্যাঁ, তো 1101, বাট এইটার ক্ষেত্রে আমি যদি হচ্ছে বলি কোডিং, সেক্ষেত্রে 1 এর হচ্ছে কি আমি একটা কোড করলাম 8421 এর ক্ষেত্রে, আর 3 এরও হচ্ছে গিয়ে তার করেসপন্ডিং হচ্ছে বিসিডি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের কনভার্সন, আর এটা হচ্ছে আমাদের কোডিং। জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসে হচ্ছে আলফা নিউমেরিক। হ্যাঁ, তো আমরা খেয়াল করে দেখেন বিসিডি তে আমরা কিন্তু 0 থেকে 9 এই ডিজিট গুলাকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। মানে এই ডিজিট গুলাকে আমরা হচ্ছে কি দিচ্ছিলাম, মানে এনকোড করে দিচ্ছিলাম, শুধুমাত্র ডিজিট গুলা করছিলাম। হ্যাঁ, কিন্তু কম্পিউটার সিস্টেমে শুধু কি ডিজিট রিপ্রেজেন্ট করে? মানে আমরা যে এত লেটার্স লিখি, এত সিম্বল ইউজ করি, সবকিছু রিপ্রেজেন্ট করে না, তাই না? সো দ্যাটস ওয়াই বিসিডি তে আমাদের হচ্ছে গিয়ে কয়টা ছিল? 4টা বিট ছিল। তো এই জিনিসটাকে আমি এখন আরো রেঞ্জে নিয়ে আসার জন্য, মানে আরো শুধু ডেসিমাল না, মানে ডিজিট না, আমি আরো অনেক কিছু লাইক লেটার্স, হ্যাঁ, দেন হচ্ছে সিম্বলস, আর এই সব কিছু ডিসিমাল, এই সব কিছুকে আসলে ইনক্লুড করার জন্য আমি কি করলাম, এই 4 বিট থেকে আমি আমার বিটকে বাড়ায় দিলাম। এখন আপনারা বলেন এখানে সাপোজ ডিজিট আছে কয়টা? 10টা। দেন আমাদের হচ্ছে যে ইংলিশ অ্যালফাবেট কয়টা? 26টা, তাই না? ইয়েস স্যার। তো 36 হয়ে গেছে। সাপোজ সাথে আরো হচ্ছে গিয়ে কিছু সিম্বলস আছে, তার মানে আমাদের ধরলাম সিম্বলস আছে হচ্ছে 4টা, ধরলাম 4টা ধরলাম সিম্বলস আমি রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, তো তাহলে আমাদের এই যে আমাদের কি নাম্বারটা কত? 36 এর বেশি হচ্ছে, ধরে নিলাম। এখন আমি যদি সাপোজ 40, এই 40 কে আমি যদি হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, আমার মিনিমাম কয়টা বিট দরকার? 6টা বিট কিন্তু আমাদের মিনিমাম দরকার, রাইট? ইয়েস। তার কারণ কি, আমি যদি 5টা বিট নেই, 5টা বিট নিয়ে আমি 2 টু দি পাওয়ার 5, দ্যাট মিন্স 32টা পর্যন্ত আমি কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু টোটাল আমি কয়টা হচ্ছে রিপ্রেজেন্ট করব? আলফা নিউমেরিক গ্রুপে আমার যে কয়টা এলিমেন্ট আছে সেখানে আমাদের
মানে 32 এর বেশি আছে কিন্তু, দ্যাট মিনস 36 এর থেকে মানে 40 ধরলাম। এই যেখানে লেখা আছে যে 10টা ডেসিমাল, 26টা আলফাবেট এবং আরো সার্টেন নাম্বার অফ স্পেশাল সিম্বলস এবং ডলার, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে অ্যাস্টেরিক, ব্র্যাকেট, এই জিনিসগুলো। তো এগুলোর জন্য আসলে টোটাল এই আলফা নিউমেরিকের যে গ্রুপটা, সেখানে আসলে আমাদের টোটাল এলিমেন্ট আছে হচ্ছে 32 এর বেশি। তো 32 এর বেশি যদি হয় তাহলে আমাদের মিনিমাম মানে 5টা বিট দিয়ে আমি এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো না। আমার হচ্ছে গিয়ে মিনিমাম কয়টা লাগবে, 6 বিট লাগবে। হ্যাঁ, তো 2^6 = 64। দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে কি 6 বিট, এটাকে আসলে তখন কি বলে, 6 বিট ইন্টারনাল কোড বলে। আরেকটা আছে কি ASCII কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটাতে আমাদের কয়টা বিট লাগে? 7টা বিট দিয়ে আমি মানে 2^7, দ্যাট মিন্স হচ্ছে কত, 128 এরকম হচ্ছে। তার মানে ASCII-তে আমি আরো অনেক বেশি সিম্বল কিন্তু ইউজ করতে পারি। দ্যাট মিন্স সাপোজ বড় হাতের এ মানে ক্যাপিটাল এ বা হচ্ছে স্মল এ, তাই না? দেন আরো যত রকমের সিম্বল আছে সবকিছু কিন্তু আমি ASCII দিয়ে অনেক কিছু রিপ্রেজেন্ট করা যায়। এখন আরেকটা প্রবলেম ছিল যে ইউনিকোড কিন্তু হচ্ছে গিয়ে ইয়েস ID 17। স্যার ইউনিকোড আর ASCII কোডের ক্ষেত্রে তো দুটোই সেম, মানে ফার্স্টের টুকু সেম, যে ফার্স্টের যে বিট গুলো থাকে এগুলো তো সেম। বাট কাহিনী হচ্ছে আমরা যখন ইউজ করি সি ল্যাঙ্গুয়েজে, আমরা তো এখনো পর্যন্ত ASCII কোড ASCII ভ্যালুটা ইউজ করি। মানে এটা কি মানে ইউনিকোডটা আসলে কি করা যায় না, মানে ইনক্লুড করা যায় না, মানে ইউনিকোডের বিষয়টা আসলে কি এই ক্ষেত্রে? মানে আমরা যদি মানে হচ্ছে যে আমরা ওই যে অন্যান্য যত হচ্ছে গিয়ে লেটার আছে, সাপোজ বাংলা বা অন্যান্য যে সবই আছে, এখানে তো আমরা সবই দেখতেছি কি ইংলিশ লেটার। হ্যাঁ, বাট অন্যান্য হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের লেটার গুলা ইনক্লুডের জন্য তখন আমাদের আসলে ইউনিকোড জিনিসটা কনসেপ্টটা আসছে। এটা বুঝছি স্যার, মানে বাট মানে আমরা তো ধরেন কোডিং করার ক্ষেত্রে সি তে আমরা ASCII ভ্যালু নিয়ে কাজ করি, বাট আমরা তো মানে ইউনিকোডের যে মানে ভ্যালু গুলো আসলে আমার ইউনিকোড যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যেরকম আপনারা ওয়েবের যদি ওয়েব ডেভেলপমেন্টে যদি ইয়ে থাকেন, HTML এ উপরে একটা জিনিস লেখা থাকে UTF-8। UTF-8 মানে হচ্ছে আমাদের হচ্ছে ইউনিকোড, এই রিলেটেড একটা কিছু ছিল। হ্যাঁ, মানে দ্যাট মিন্স আমি যেটা ইয়ে করি সেটা মনে হয় আমাদের ইউনিকোড সাপোর্ট করে, এরকম কোন একটা ব্যাপার ছিল। আমি এটা ব্যাপারে আসলে ক্লিয়ার কনসেপ্ট না, ঠিক আছে? বাট UTF-8 এই জিনিসটা হচ্ছে গিয়ে লিখে দেয় যাতে হচ্ছে গিয়ে আমাদের এই মানে সবকিছু যাতে আমাদের ইউনিকোড সাপোর্ট করে, ঠিক আছে? ওইটার জন্য UTF-8 লেখে, মানে ASCII না কিন্তু সেটা। মানে হচ্ছে সাপোজ আচ্ছা, আমি আসলে এই জিনিসটা ক্লিয়ার না হয়ে আমি কথা বলতে চাচ্ছি না, হ্যাঁ, তাহলে হচ্ছে মিস ইনফরমেশন হয়ে যাবে। তো আমি এই জিনিসটা তাও আরেকবার একটু ক্লিয়ার হয়ে নিব, ক্লিয়ার হয়ে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, আপনার কোশ্চেনটা আমাকে জাস্ট চ্যাট বক্সে একটু লিখে দেন। হ্যাঁ, ওকে। এমনিতে তো মোটামুটি ক্লিয়ার হয়েছে না যে BCD থেকে আমরা দেন হচ্ছে গিয়ে কেন আলফা নিউমেরিক কোডে আসলাম, দেন কেন হচ্ছে 6 বিট, দেন 7 বিট, দেন আরো 8 বিট আরো হচ্ছে বাড়াচ্ছি যাতে হচ্ছে গিয়ে আরো বেশি সিম্বল আমরা হচ্ছে ইনক্লুড করতে পারি, রাইট? স্যার ওকে, মানে এই ক্লাসটা আর কি আপাতত ওভার, নেক্সট চ্যাপ্টারের আগে, ঠিক আছে? তো আপনারা একটা 5 মিনিটের, এই কয়টা বাজে? আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনারা একটা 5 মিনিটের ব্রেক নিতে পারেন। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? মানে আমার চ্যাপ্টার 5টা কি দেখা যাচ্ছে, সরি চ্যাপ্টার 2 কি দেখা যাচ্ছে? না স্যার এখনো এখন ইয়েস স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রাটা কি ছিল, যে এটা আসলে একটা অ্যালজেব্রাইক একটা স্ট্রাকচার, হ্যাঁ, যেটাতে আসলে হচ্ছে কি আমরা সেখানে কি করি, কিছু দুইটা বাইনারি অপারেটর আছে এখানে, প্লাস আর একটা হচ্ছে ডট।
হ্যাঁ, এবং এই বুলিয়ান অ্যালজেব্রার কিছু প্রপার্টি আছে যেটা আমরা গতকালকে ল্যাবে আমরা ভালো মতো দেখেছিলাম। হ্যাঁ, প্রপার্টি গুলা আমরা কালকে যেটা ল্যাব আছে আমরা সেখানেও ভালো মতো দেখব। তো এখন বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আসলে আমরা কি করি মেইনলি? বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা যে কোনো বুলিয়ান অ্যালজেব্রাতে কিছু সেট অফ রুলস থাকে। হ্যাঁ, সেট অফ রুলস থাকে। ওই রুলস গুলো আমরা অ্যাপ্লাই করে আমরা কিছু একটা লজিক্যাল এক্সপ্রেশনকে আমরা সিম্পলিফাই করি উইথাউট চেঞ্জিং ইটস ফাংশনালিটি। এখন আপনারা যারা ইন্টারমিডিয়েটে ছিলেন আপনাদেরকে মনে আছে যে আপনারা ওই যে একটা কমপ্লেক্স সাপোজ একটা বুলিয়ান ফাংশন দেওয়া ছিল, সেটাকে আপনারা কি করতেন? সিম্পলিফাই করতেন না? সিম্পলিফাই করতেন কিছু রুলস অ্যাপ্লাই করে, যেরকম এই যে কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, হ্যাঁ, দেন এই ধরনের কিছু ল ছিল, তাই না? অ্যাসোসিয়েটিভ ল করা হয়েছে। হ্যাঁ, তো এইসব ল অ্যাপ্লাই করে আমরা কি করতাম? আমরা একটা ফাংশনকে সিম্পলিফাই করতাম। দেন আমি লাস্টে একটা কথা কি বলছি যে উইথাউট চেঞ্জিং ইটস ফাংশনালিটি। এই ফাংশনালিটিটা মানে কি? মানে আমি একটা কমপ্লেক্স ফাংশন, বুলিয়ান ফাংশন, ওইটার আমি যদি ট্রুথ টেবিলটা দেখি, ট্রুথ টেবিলে যেই ভ্যালুগুলো দেখতে পাবো, হ্যাঁ, আউটপুট গুলো আমি সিম্পলিফাই করার পরে ওই সেমটারই আমি যদি ট্রুথ টেবিল দেখি, আমার কিন্তু সেম আউটপুট আসা উচিত, তাই না? সো বুলিয়ান অ্যালজেব্রা মানে হচ্ছে কি আমাদের ওই সব সেট অফ রুলস অ্যাপ্লাই করে যে কোনো একটা সাপোজ লজিক্যাল ফাংশনকে আমি সিম্পলিফাই করতে পারি, যেটার কি বলে, যাতে হচ্ছে কি তার কোনো ফাংশনালিটি চেঞ্জ না হয়। ঠিক আছে? তো বুলিয়ান অ্যালজেব্রার কিছু প্রপার্টি আছে। প্রপার্টি গুলো হচ্ছে কি একটা হচ্ছে ক্লোজার। আপনাদের কি ক্লোজার জিনিসটা নিয়ে কি আইডিয়া আছে? যদি না থাকে আমি জাস্ট একটু বলি। সাপোজ আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, হ্যাঁ, এটা তো হচ্ছে গিয়ে, আচ্ছা বুলিয়ান না, স্যার নেক্সট দিন থেকে শুরু করলে মনে হয় ভালো হতো। আর 3 মিনিট ক্লাস আছে স্যার, অ্যাটেন্ডেন্স নিতে। আচ্ছা আমি আর স্কেডিউল ওয়াইজ শেষই করতে পারলাম না। আচ্ছা আমি জাস্ট ক্লোজারটা একটু বলি। হ্যাঁ, সাপোজ আমাদের 0 থেকে হচ্ছে ন্যাচারাল নাম্বার কত থেকে শুরু হয় সবার কি মনে আছে? আচ্ছা ইন্টিজারটা বলি। হ্যাঁ, ইন্টিজার ছিল কত? 0 থেকে 1 2 3 4 5 6 এরকম করে করে যাইতো, তাই না? তো আমি ধরলাম আমি এই সেট থেকে দুইটা পেয়ার নিলাম, সরি একটা পেয়ার নিলাম, হ্যাঁ, এ আর হচ্ছে বি। ঠিক আছে? যেটা হচ্ছে কি আমাদের এই আই এরই হচ্ছে আই সেটের একটা হচ্ছে কি মানে দুইটা এলিমেন্ট। আমি এখন কি করলাম? আমি যদি এ প্লাস বি করি, এ প্লাস বি ইকুয়ালস টু যে সি আসবে, ঠিক আছে, এই সিটাও যাতে অবশ্যই এই সেটেরই একটা পার্ট হয়। দ্যাট মিনস সিও যাতে আই এ হচ্ছে গিয়ে বিলংস টু আই হয় অ্যাকচুয়ালি। জিনিসটা কি ক্লিয়ার? দ্যাট মিনস আমি যদি সাপোজ, হ্যাঁ, 2 প্লাস 3, 2 আর 3 নিলাম, 2 প্লাস 3 করলে কত আসে? 5। সো 2 3 এটাও আমাদের হচ্ছে গিয়ে এই সেটের অংশ, 5 যেটা এটাও কিন্তু আমাদের এই সেটেরই অংশ। তার মানে আমি যদি এরকম একটা হচ্ছে গিয়ে এই এরকম একটা অপারেশন চালাই, হ্যাঁ, এই বাইনারি অপারেটর দিয়ে সাপোজ প্লাস এই সেটের উপরে, হ্যাঁ, তো তখন আমাদের যদি এরকম হয় যে সাপোজ এ প্লাস বি ইকুয়ালস টু সি, যেখানে এ বি বিলংস টু আই এবং যে আউটপুট আসতেছে সেটাও বিলংস টু আই, এরকম হয়ে থাকে, তাহলে হচ্ছে গিয়ে ওই সেটটাকে ক্লোজার বলে উইথ রেসপেক্ট টু দিস বাইনারি অপারেটর। হ্যাঁ, এই জিনিসটা ক্লোজার আইডিয়াটা আমি একটু দিয়ে দিলাম, এটা হচ্ছে গতকালকে বলা হয় নাই। হ্যাঁ, এটা একটা হচ্ছে গিয়ে বুলিয়ানের একটা প্রপার্টি, মানে বুলিয়ানে যেরকম কি থাকে, শুধু দুইটাই থাকে, 0 আর 1। হ্যাঁ, তো 0 আর 1 তার মানে কি আমি 0 প্লাস 1 করি বা 1 প্লাস 1 করি, আমাদের আউটপুট কত আসবে? 0 আর 1 এর মধ্যেই আসবে, তাই না? সাপোজ 0 প্লাস 1 করলে কত হয়? 1 আসে। বা 0 প্লাস 0 করলে কত আসে? 0 আসে। বা 1 প্লাস 1 করলে 1 আসে। দ্যাট মিনস ইনপুট এবং আউটপুট সবই আমাদের আসলে এই সেটেরই একটা পার্ট। দ্যাট মিনস আমি বলতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই সেটটা, হ্যাঁ, মানে বাইনারি যে সেটটা আর কি, এই সেটটা আসলে হচ্ছে কি আমাদের ক্লোজার
বা ক্লোজড উইথ রেসপেক্ট টু বাইনারি অপারেটর প্লাস। স্যার এটা তো ইয়া দিয়েও ক্লোজার হয় আপনার মাল্টিপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডটও আছে, ডট লেখা আছে কিন্তু। দ্যাট মিনস আমি যদি হচ্ছে গিয়ে 1.0 দেই তাহলে কত আসবে? 0 আসে। বা 1.1 করি তাহলে কত আসবে? 1 আসে, তাই না? দ্যাট মিনস যে কোনো, আমি যদি হচ্ছে কি এই জন্য এখানে প্লাসও আছে, দেওয়া আছে, ডটও দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এই সেটটা আমাদের হচ্ছে বাইনারি যে সেটটা, সেটা হচ্ছে কি আমাদের ক্লোজার উইথ রেসপেক্ট টু বাইনারি অপারেটর প্লাস, আর এটা হচ্ছে ডট, ঠিক আছে? আমি যদি বলতাম সাপোজ 1/0, হ্যাঁ, এটা কিন্তু হইতো না, বা 0/1 এরকম কিন্তু আসলে হইতো, কিন্তু পসিবল না, ঠিক আছে? তো এটা শুধুমাত্র প্লাস আর ডট, এটা হচ্ছে গিয়ে এই দুটো বাইনারি অপারেটরের সাপেক্ষে হচ্ছে গিয়ে এই সেটটা আসলে ক্লোজড, বুঝে গেছে? আচ্ছা, বাকি জিনিসপাতি তাহলে আমি কালকে, সরি পরশু দিনের ক্লাসে বলবো। আর আগামী কালকে যাদের ল্যাব আছে তাদেরকে আরো ডিটেইলে জিনিসগুলো শেখানো হবে। আর স্যার, স্যার ল্যাব রিপোর্ট হচ্ছে যে কথা কি বললেন যে মানে কবে ল্যাব রিপোর্ট আপাতত লেখা লাগবে না, ঠিক আছে? যদি ফার্দার কোনো ডিসিশন হয় তখন হচ্ছে গিয়ে জানানো হবে, ঠিক আছে? আপাতত কোনো ল্যাব রিপোর্ট নাই। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা ইয়ে করে ফেলি।